السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা ওয়াজিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। হামিদপুর দক্ষিণ পাড়া নূর জামে মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 10ম বার্ষিকী আজিমুশান ইসলামী আলোচনা সভা 2025। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার চেষ্টা করেছেন, পাশাপাশি আজকের এই আলোচনা সভার সভাপতি সাহেব, অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম? কথা বলেন। চাচা শুনতে পাচ্ছেন আমার কথা? কে কে শুনতে পাচ্ছেন না একটু হাত তোলেন তো। মিস্টেক করে দিয়েছে, মানে শুরুতেই আমরা আবেগে এতটাই আছি যে আমি কি বলছি শেষ পর্যন্ত শোনার অপেক্ষমান না, যে হুজুর নিশ্চয় খারাপ কাজে হাত তুলতে তার বলবে না, অত আগে থেকে হাতটা তুলে রেখে দিই।
আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আমরা মুসলমান গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে আমরা মুসলমানদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে দ্বিতীয় শ্রেণী, তথা আমাদের সংখ্যা গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আমরা আছি প্রায় 170 থেকে 180 কোটি গোটা বিশ্ব জগতে। আর গোটা পৃথিবীতে ধর্মের সংখ্যা আছে প্রায় 4,500। কতগুলো ধর্ম আছে বলেন? আচ্ছা, আপনি কয়টা ধর্মের নাম জানেন? এই 4-5টা হবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10টা ধর্মের নাম জানি। কিন্তু গোটা বিশ্বে যে ধর্ম কটা? প্রায় 4,500। এতগুলো ধর্মের মধ্যে আমরা মাত্র একজন, এই যে আমরা যারা বসে আছি আমরা মুসলিম। চিন্তা করতে পারছেন যে এতগুলো ধর্মের আমরা অনুসারী না। যে আপনাকে যদি প্রশ্ন করি আপনি কেন হিন্দু না, আপনি কেন খ্রিস্টান না, কেন আপনি ইহুদি না, কেন বৌদ্ধ না, কেন অন্য ধর্মের অনুসারী না, আপনার কাছে উত্তর কি আছে বলেন তো ভাইজান? আপনার কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। মাশাআল্লাহ, তার মানে আমরা একমত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, সিস্টেম অফ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। এখন যদি একজন হিন্দু থাকে, দেখছে এখানে অর্ধেক 50% আছে মুসলমান, 50% হিন্দু। যদি আমি বলি এবং আপনার কাছে যদি ওই হিন্দু দাদারা যদি বলে যে না আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ, কেননা আমাদেরও ধর্মগ্রন্থে এই কথাই লেখা আছে। কি লেখা আছে? শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক 66, সর্বধর্মাম পরিত্যাজা মামেকাম শরণং ব্রজা। সর্বধর্মাম, সমস্ত ধর্ম, পরিত্যাজ্যা, পরিত্যাগ করে দাও, মামেকাম, শুধুমাত্র এক শ্রীকৃষ্ণকে, শরণং ব্রজা, তারই আরাধনা করো, তারই ইবাদত করো, তবেই তুমি স্বর্গে যেতে পারবে। তাই যদি হিন্দু দাদা যদি তারও গীতার এই শ্লোকটাকে দলিল বানিয়ে বলে অতএব আমার ধর্মগ্রন্থে লেখা আছে আমার ধর্মই সত্য, তখন আপনি কি জবাব দেবেন? ওটা তো প্রমাণ করতে হবে। ওটা তো অবিশ্বাস করে যে আমাদের কোরআনটা আল্লাহ প্রদত্ত নয়, বরং ওদেরটা তাই আল্লাহ প্রদত্ত। বিশ্বাস করে কি করে না? আর ওরা তো মনে করে যে গীতার চেয়ে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং মুখনিসৃত বাণী দেওয়া হয়েছিল। তারা তো বিশ্বাস করে, এটা আমরা বিশ্বাস করি। অতএব বিশ্বাসের দিকে সবাই আমরা পারফেক্ট। পৃথিবীর যতগুলো ধর্মের অনুসারী আছে না, সবাই যে দাবি করে এটাই যে আমাদের ধর্ম ঠিক, বাকি সবগুলো মিথ্যা। বলে কি বলে না? আমরা যারা মুসলমান আমরা বলে আমাদের ধর্মটাই ঠিক, বাকি যতগুলো ধর্ম আছে 4,500 সব মিথ্যা। আবার হিন্দু দাদাদের কাছে চলে যান, ওরা বলে তাদের ধর্মই একমাত্র ধর্ম, বাকি সব মিথ্যা। বলবে কি বলবে না? তো আমরা তো সকলে নিজেদের বিশ্বাসের দিক থেকে, ইমানের দিক থেকে নিজেদের ধর্মকে আমরা সঠিক দাবি করি। দাবির পেছনে যদি যৌক্তিক কোনো কারণ না থাকে, তা আমার দাবিও যা, ওই হিন্দু দাদার দাবিও তাই। তো কোনটা যে সত্য এটা মানুষ বুঝবে কিভাবে? জানা দরকার আছে না নাই? এটা অবশ্যই জানা দরকার আছে। এ বিষয়ে আমার ডিটেল একটা ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন যে আমি কেন মুসলিম। এই আলোচনাটা শুনবেন, 1.5 ঘন্টা ধরে প্রমাণ করেছি যে ইসলাম যে একমাত্র ধর্ম। একমাত্র ধর্ম কেন? এর কমপক্ষে ডজন খানিক প্রমাণ দেওয়া হয়েছে অন্য ধর্মের সঙ্গে কম্পেয়ার, তুলনা করে, যে কেন আমি মুসলমান, কেন আমি হিন্দু বা খ্রিস্টান না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমি যদি মূলত ধরি হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনা করি যে আমি একটা মুসলমান, যদি কোনো হিন্দু পণ্ডিত আমাকে বলে যে তোমরা মুসলমান জান্নাতে যাবে না, স্বর্গে যাবে না, তাহলে আমি প্রমাণ করতে পারবো তাদের ধর্মগ্রন্থ দিয়ে যে আমি মুসলমান, আমি জান্নাত যাব, বরং তাদের ধর্মগ্রন্থ দিয়েও তারা স্বর্গে যাবে না, জান্নাত যাবে না, তারা নরকে যাবে। আমি প্রমাণ করতে পারবো। আপনি পারবেন? তাহলে আপনার বিশ্বাসটা কেমন হলো? দেখেন, আমি দুটো পয়েন্ট এখানে বলছি, শুধুমাত্র আপনাকে বিশ্বাস অর্জন করানোর জন্য যে পৃথিবীর যতগুলো 4,500 ধর্ম আছে না, সমস্ত ধর্ম মূলত ইসলামের দিকে আহ্বান করে। কোন দিকে? কথা বলেন। মূলত যে কনসেপ্ট সেটা মূল ইসলামে আছে। এই জন্য আমাদের অতগুলো ধর্ম মানার দরকার নেই। ইসলাম মানলেই পৃথিবীতে যতগুলো মতবাদের সঠিক সঠিক তথ্য আমরা সবগুলো মেনে নিতে পারি। একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে নোকিয়ার একটা 1100 মোবাইল বের হয়েছিল, প্রথম মনে পড়ে? নোকিয়ার মোবাইল, যে সাপের গেম খেলতেন, টুং টাং করে আওয়াজ হতো, আর সাপ যখন চলতো একটা একটা করে খেতার বড় হতে শুরু করতো, মনে পড়ে না? সেই সময় মোবাইলে একটা গান তো দূর কি বাত, একটা রিংটোনও থাকতো না।
মানে কোনো কিছু যে মোবাইল আসবে এটাও ছিল না, কিছুদিন পরে ওটাকে মডিফাই হয়েছে, চেঞ্জ হয়ে ওখানে তখন নাম সেভ করা যেত, নাম। মানুষ তখন অবাক, আরে বাবা এখন কেউ ফোন করলে নাম ভেজে ওঠে, মানুষ তখন অবাক হয়েছিল। হয়েছে কি হয় নাই? আর কয়েক বছর চলে গেল, তারপরে নোকিয়ার 1600 মডেল বের করলো, মূলত রঙিল মোবাইল। ওটাতে গোটাটা রঙিল না, ওই চার কোনাতে নীল লাল সবুজ এরকম জ্বলতো। মানুষ ভাবছে আমি মোবাইল ব্যবহার করছি। কিছুদিন পর 3100 মডেলের মোবাইল বের হয়েছিল, ওখানে কি হতো? এফএম। মানুষ ভাবছে মোবাইলের মধ্যে এখন রেডিও ঢুকে গেছে। ভাই মনে পড়ছে কথাগুলো? আর কিছুদিন পর দেখা যাচ্ছে যে না, একটু ছোট্ট করে ক্যামেরা দিয়েছে, ছবিও তুলতে পারে, মানে মানুষ অনেকটা মানে খুশি। আর এক বছর পর দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে মেমোরি কার্ড সাপোর্ট করে, মেমোরি কার্ড। আর তখন মেমোরি মানে 64 MB, 128 MB। এখনকার ছেলেরা কল্পনা করতে পারবে? এখন তো আনলিমিটেড, মানে আমাদের কাছে এখন কোনো মেমোরি কার্ডের প্রয়োজনই হয় না, মানে আনলিমিটেড সবকিছু এখন চলে আসে। তো চিন্তা করে দেখেন, 128 GB, 64 GB, 512 GB। দেখেন আস্তে 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 মোবাইলটা মডিফাই হয়ে আমাদের হাতে আজকে চলে এসেছে অ্যাপেল, স্যামসাং, একদম অ্যান্ড্রয়েডের লাস্ট ভার্সন, আছে না নাই? কিন্তু আগেকার যতগুলো মোবাইলে যতগুলো ভার্সন ছিল, সমস্ত ভার্সন এখন আমাদের এক মোবাইল, আছে না নাই? আমি যদি এখন এই একটা মোবাইল ব্যবহার করি, মোবাইল যে প্রায় 50টা ভার্সনের পেছনে মানে চেঞ্জ হতে 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 এই অবস্থায় এসেছে। এখন এটা যদি মানি, ব্যবহার করি, তার 50টা ভার্সন ব্যবহার করার দরকার আছে? এই মোবাইলে এফএম আছে, এই মোবাইলে ইউটিউব আছে, এই মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট হয়, এই মোবাইলে ডাবল সিম সাপোর্ট হয়, এই মোবাইলে গেমস আছে, মানে যা পিছনে ছুঁয়ে এসেছি সবগুলো এখন একটাতে আছে না নাই? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যদি আপনি মানেন, পৃথিবীর বাকি 4500 ধর্ম মানার দরকার নেই। ইসলাম হচ্ছে ফুল প্যাকেজ। কি কথা বললাম বলেন? ফুল প্যাকেজ। পৃথিবীর যত ধর্ম বলে, ওদের ধর্মের লাস্ট মেসেজ ঘুরতে 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 ইসলামের দিকে নিসবাত করে দেয়। কোন দিকে কথা বলেন? ইসলামের দিকে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। হিন্দু ধর্মের মধ্যে সনাতনী দাদারা মনে করে যে পৃথিবীতে যুগে যুগে ঈশ্বর ভগবান একজন ব্যক্তি পাঠান, তার নাম হচ্ছে অবতার। নাম কি? কথা বলেন। অবতার। ওরা মনে করে এইভাবে পৃথিবীতে 24টা অবতার আসবে। লাস্ট যে অবতার ছিল তার নাম হচ্ছে বৌদ্ধ। কোন অবতার? বৌদ্ধ। যিনি আজ থেকে 2500 বছর আগে তিনি এসেছিলেন, এসে দুনিয়া থেকে চলে গেছেন। লাস্ট একটা অবতার আছে, তার নাম হচ্ছে কল্কি অবতার। সমস্ত হিন্দুরা একমত, যখন কল্কি অবতার দুনিয়াতে চলে আসবে, তখন কল্কি অবতারকে কেউ যদি না মানে, সে কখনো স্বর্গতলে জান্নাত যেতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই কাদের দাবি? হিন্দুদের দাবি যে লাস্ট যে অবতার আসবে কল্কি অবতার, এই অবতারকে কেউ যদি বিশ্বাস যদি না করে, তার যদি আনুগত্য অনুসরণ না করে, কোন মানুষ কখনো স্বর্গতলে জান্নাত যেতে পারে না। আমরা মুসলমানদের দাবি এতটুকু ভাইজান, আপনি যে আসবে বলছেন ও অলরেডি চলে এসেছে। কথা বুঝতে পারেননি মনে হয়। আচ্ছা, আমরা নবী রাসূল বিশ্বাস করি না? আমরা বলছি 1,24,000 নবী রাসূল এসেছে। মিসকাত আল মাসনাবি হাদিস না 5737। শেখ আলবানী সনদকে হাসান বলেছেন, শেখ শোয়েব নাউত সনদ মধ্যে যঈফ দুর্বল আছে বলেছেন। মূল কথা হাদিসটা সনদে দুর্বলতা আছে। শেখ আলবানী তাহকিক এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে ধরে নিলাম হাজার হাজার নবী রাসূল পৃথিবীতে এসেছে। এসেছে কি আসে নাই? এখন সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছে। এখন নবী মুহাম্মদকে বাদ দিয়ে আপনি যদি নবী মুসাকে মানেন, জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন? আমাদের সর্বশেষ নবীকে বাদ দিয়ে যদি ঈসা নবীর আনুগত্য করেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আচ্ছা, আপনাদের বাংলাদেশে ধরেন প্রধানমন্ত্রী ধারাবাহিক পর্যায়ে পরিবর্তন হয়েছে। একটা সময় খালেদা জিয়া ছিল, তারপরে হাসিনা হলো, এখন অন্তর্বর্তী সরকার আছে, আছে না নাই? এখন কেউ যদি বলে যে যাই হোক যা হবে তাই হবে, আমি অমুক ব্যক্তিকে প্রধানমন্ত্রী মানবো, অথচ সে এখনকার প্রধানমন্ত্রী না, কিন্তু একটা সময় প্রধানমন্ত্রী ছিল, তার মানে এটা নয় যে কোন এক সময় ছিল বলে সারা জীবন আপনি তাকে মেনে যাবেন। বরং যেই সময় প্রেজেন্ট সময় যে প্রধানমন্ত্রী থাকে তাকেই মানতে হয়। যে আগে চলে গেছে সে হলো বাতিল হয়ে যায়। হয় কি হয় না? তো পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে। এখন কেউ যদি বলে আগেকার নবীদের কেউ মানি, তারপরেও সে ব্যক্তি সহজে জান্নাত যেতে পারবে না। এখন সর্বশেষ নবী তার সময় চলছে, আর মানুষ যদি জান্নাত যেতে চায় তার আনুগত্য করতে হবে আমাদের সর্বশেষ নবী। ঠিক হিন্দু ধর্মগ্রন্থে এই কনসেপ্টটি আছে যে রাম একজন অবতার ছিল সত্য, যে দ্রাপর যুগে সেই সব মানুষ যদি স্বর্গে যেতে চাইতো
হিন্দু অনুযায়ী সে রামচন্দ্রকে মানতে হতো। কৃষ্ণ একজন অবতার ছিল, কৃষ্ণের সময় কৃষ্ণকে মানুষ মেনেছে, কিন্তু এখন সময় হচ্ছে কলিযুগ। কি যুগ কথা বলেন? তাদের ভাষা অনুযায়ী হচ্ছে কলিযুগ। কলিযুগের অবতারকে কলকি অবতার। হিন্দু দাদারা বলছে যখন এই অবতার আসবে, মানুষ যদি মুক্তি চায় কলকি অবতারের আনুগত্য অনুসরণ করতে হবে। আমাদের মুসলমানদের দাবি যে দাদা আপনি যে ব্যক্তির আসার অপেক্ষায় আছেন, আমাদের মুসলিমদের গবেষণায় অলরেডি সেই ব্যক্তি চলে এসেছে, আর তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? এখন আমরা মানছি কি মানছি না সেই নবীকে? সেই নবীকে মানি কি মানি না? আর সেই নবীকে আমরা মানি, তাহলে হিন্দু ধর্ম অনুযায়ীও আমরা স্বর্গতথা জান্নাত যেতে পারবো কি পারবো না? আমার এই বিষয়ে একটা আলোচনা, আমি যখন প্রথম এই লাইনে এসেছি, আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না, আসলে আমার বাবা থেকে আমার কনভার্টেড। আমি যখন 2012-র শুরুর দিকে ইসলামের পথে এসেছিলাম, সেই সময় একটা দাওয়াত দেওয়া, মানুষের কাছে ইসলাম প্রচার করা, এই জজবা এখনকার চাইতে তখন বেশি ছিল। এখন তো মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করছি, আর তখন আমাদের টার্গেট ছিল, মূলত আমার টার্গেট ছিল, লক্ষ্য ছিল হিন্দু, খ্রিস্টান, নাস্তিক এদের সঙ্গে আলোচনা করা, পর্যালোচনা করা, ডিবেট করা, বিতর্ক করা, এগুলো নিয়ে মানে আমার শখ, এবং আমি এগুলোই করতাম। তো হঠাৎ একদিন মনে পড়ছে, তখন আমার এত বড় দাড়িও ছিল না, ওই আপনার মতো দাড়ি ছিল, চাপ দাড়ি, আর জামা প্যান্ট পরে আছি। হঠাৎ করে একদিন মনে হলো, যেহেতু আমার দেশ ইন্ডিয়া, আর এখানে 80% হচ্ছে অমুসলিম বসবাস করে, আমার বাড়ির আশেপাশে চতুর্দিকে অমুসলিম। তো আমার মনে হলো যে না, কেন নয়, যদি ঠাকুর মশাইকে দাওয়াত দিই, যেহেতু আল্লাহ নবী তিনি যখন দাওয়াত দিতেন কাউকে, তিনি সেই দেশে রাজাদেরকে পত্র লিখতেন, ডাইরেক্ট জনগণকে টার্গেট পরে করতেন। আগে কাকে টার্গেট করতেন? সেই দেশে রাজার, বাদশাহ, উঁচু শ্রেণীর মানুষ। কারণ একজন যদি উঁচু শ্রেণীর মানুষ যদি ইসলাম কবুল করে নেয়, তার রাজত্বে যতগুলো প্রজা আছে অটোমেটিক তারা ইসলাম গ্রহণ করতে সহজ হয়ে যাবে। তা আমি চিন্তা করলাম যে আমার এলাকাতে যতগুলো মন্দির আছে না, মন্দিরের পুরোহিত গুলোকে দাওয়াত দেবো। তা আমি একদিন চলে গেছি মন্দিরের সামনে, ঠাকুর মশাই যিনি আছেন তিনি মন্দিরের মধ্যে, শ্রীকৃষ্ণের মন্দির, তো ওখানে আরতি দিচ্ছেন। আমি দূরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মন্দিরের প্রাচীরে এই সাইডে, আর উনি ভিতরে পুজো অর্চনা করছেন। আমি তখন ভাবছি ডাকবো কি ডাকবো না, যেহেতু উনি একটা ইবাদতে আছেন উনার বিশ্বাস অনুযায়ী, আমি ডাকছি না। উনিও কিন্তু লক্ষ্য করেছেন। প্রায় মিনিট 15 পরে উনি আমার কাছে এসেছেন, এসে বলছে বাবা কিছু বলবে? আজি পন্ডিতজি আমি কিছু কথা বলতে চাই, একটু আলোচনা করতে চাই। তো হচ্ছে জি বলো, কি বলতে চাচ্ছ? আচ্ছা আমার একটু সময়টা বেশি লাগবে, আপনি কি সময় দিতে পারবেন? উনি তখন আমাকে বলছেন যে বাবা এখন তো সময় দিতে পারবো না, তুমি একদিন পরে এসো। আমি কয়েকদিন পরে? কয়েকদিন পরে আসবো? হচ্ছে 3 দিন পরে আসো। আচ্ছা ঠিক আছে 3 দিন পরে আসবো। আমি ঠিক 3 দিন পরে সাইকেল মেরে আবার মন্দিরের সামনে চলে গেছি। দেখছি ওই সময়তে তিনি আবার সেই তার পুজো অর্চনা যা করার তিনি করছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তিনি আমার এসে বলছে বাবা কিছু বলছো? আচ্ছা আপনি 3 দিন পরে আসতে বলেছিলেন পন্ডিতজি, তাই আজকে আমি এসেছি, আপনার সঙ্গে কথা বলতে চাই। উনি আবার আমাকে দেখে ইগনোর করছেন, কারণ দেখে বুঝতে হচ্ছে মুসলিম একজন, আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। আর যেহেতু মন্দিরটা রাস্তার লাগালাগি, মানে হাই রোডের পাশে, আর মন্দিরে যদি ঠাকুর আর মৌলবি যদি একসঙ্গে বসে গল্প করে, মানুষ তাকার পাবে কি রে ভাই কি দেখছি, বাঙার হরিণ এক ঘাটে পানি খাচ্ছে যে। তো উনি ইগনোর করছেন। আমি তখন চালাকি করে বললাম, যদি চালাক হলে কথাটা সত্য, আমি তখন বললাম যে ঠাকুর মশাই দেখেন, আসলে আমার আব্বা তিনি হিন্দু ছিলেন একটা সময়, তিনি মুসলিম হয়ে গেছে। তো আমার খুব জানার আগ্রহ শখ হচ্ছে এটা, যে আমার আব্বা হিন্দু ধর্ম ত্যাগ করে কেন মুসলমান হলেন। যখন এই কথা বলেছি তিনি আগ্রহ দেখে বলছে বাবা তাই নাকি? যে জি হ্যাঁ। উনি তখন বলছে বাবা তুমি আসো, ভেতরে আসো। আমাকে ভেতরে ডেকে নিয়েছে, আমি ভেতরে চলে গেছি। আমাকে হচ্ছে মন্দিরে উঠতে, আচ্ছা সমস্যা নেই, মন্দিরের ভেতরে না যাই, মন্দিরের ধাপি গুলো যেগুলো আছে, ধাপি ওই যে সিঁড়ি, ওই সিঁড়ির ওপরে গিয়ে দুজন বসেছি। বসে প্রায় 3 দিন পর পর আলোচনা, 12 ঘন্টার উপর আলোচনা করেছি ওনার সঙ্গে। তো একদিনকার এক পর্যায়ের আলোচনা, পন্ডিতজিকে বলছি পন্ডিতজি আমার পিসিমা যখন আমাদের বাড়িতে আসে, উনি এখন হিন্দু, তো যখন আসে তখন উনির কাছ থেকে আমরা শুনেছি যে আপনাদের ধর্মে নাকি লাস্ট একটা অবতার আসবে, একজন ঋষি আসবে, যে ঋষিকে নাকি মানতেই হবে, না মানলে নাকি আপনার নরকে যাবেন। এটা কি কথা ঠিক? উনি বলছেন যে বাবা একদম ঠিক কথা। আজ ওই ঋষির নাম কি, ওই অবতারের নাম কি? উনি তখন আমাকে বলছেন ওর নাম হচ্ছে কলকি অবতার। কি অবতার? কলকি মানে গাঁজা মনে করেন না আমার জন্য, ওই যে বাবুল পাগল ছাগল খাই, গাঁজা আছে না নাই?
গাঁজা কলকি আবার ভাবেন না। কলকি মানে শত্রু বিনাশকারী, সংস্কৃত কলকি মানে শত্রু বিনাশকারী। আপনি এখনই গুগলে চলে যান, লিখেন কলকি অবতার, KAL কলকি আই, কলকি অবতার লিখেন, এখন তার ছবি পর্যন্ত পেয়ে যাবেন। তো যখন আমি এই কথা বলেছি, উনি বলছেন কলকি অবতার। আমি তখন বলছি, পণ্ডিতজি উনি কি এসেছেন? বলছে না 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 বাবা, এখন আসেনি। আচ্ছা কবে আসবে? বলছে কলিযুগে আসবে। আচ্ছা এখন যুগ কি? বলছে কলিযুগ। আচ্ছা আপনি বলেন যে কলিযুগে আসবে। বলছে বাবা আসবে তো অবশ্যই, কিন্তু এখন আসেনি। আমি তখন বলছি, ঠাকুর মশাই ধরেন কলকি অবতার চলে এসেছে, তাহলে আপনি বুঝবেন কিভাবে এটাই কলকি অবতার? পৃথিবীতে এখন 750 কোটি মানুষ, বুঝবেন কিভাবে এটাই সেই অবতার? উনি তখন আমাকে বলছে, বাবা আমাদের শাস্ত্রে অনেকগুলো নিদর্শন আছে যে কিভাবে আমরা চিনবো, এই জন্য অনেকগুলো নিদর্শন বর্ণনা করা হয়েছে। আমি তখন বলছি কি কি নিদর্শন বর্ণনা করা হয়েছে? মানে তাকে আমি যত প্রশ্ন করছি উনি যত উত্তর দেবেন আমার বুঝাতে তত সুবিধা হবে। কথা কি বুঝতে পারছেন? কারণ উনি যদি নাই জানে, আমি যদি বলেই চলে যাই, বা উনি বুঝবেন না। তাই উনি কতদূর জানে আমি প্রশ্ন করে করে রাস্তাটা ক্লিয়ার করে নিচ্ছি। উনি তখন বলছেন যে বাবা কলিযুগ তো তখনই আসবে যখন এই দুনিয়ার মধ্যে, এই বিশ্বের মধ্যে মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সত্য ধর্ম মানুষ আর মানবে না। মানুষ যখন মানুষকে হত্যা করবে, ধর্মের মধ্যে যখন অধর্ম নেমে আসবে, সেই সময়তে কলিযুগ অবতার আসবে। আমি বুঝলাম সেই সময়তে আসবে, তো চিনবেন কিভাবে? উনি তখন বলছেন যে কলিযুগ অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে আর ঘোড়ার পিঠে চড়ে তিনি আসবেন। আমি তখন মাথাটাকে একটু ঝাঁকিয়ে কিছুক্ষণ করে বলছি, ঠাকুর মশাই যদি অভয় দেন একটা প্রশ্ন করি, তবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য না বা অপমান করার জন্য না, আমার একটা প্রশ্ন আছে। বলছে বাবা বলো। আমি তখন বলছি, আপনি বললেন কলকি অবতার আসবে হাতে থাকে তরবারি, আর আসবেন কিসে? ঘোড়া বা উটের পিঠে চড়ে। আচ্ছা মেনে নিলাম। আপনি বলছেন কলকি অবতার এখন আসেনি, আসবে। তো এখন যুগ কি ঘোড়ার যুগ, তরবারির যুগ? কলকি অবতার যদি শত্রুকে বিনাশ করতে যদি আসে, আজ থেকে 1000-2000 বছর পরে যে কি হবে পৃথিবীতে, এটা কল্পনা করাই মারাত্মক কঠিন হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারছেন এখন AI টেকনোলজির যুগ। আরে মাত্র একটা মিসাইল দিয়ে আজ থেকে কয়েকশো বছর আগেই জাপান স্বর্গে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? আর একটা রকেট পাংচার যদি মেরে দেয়, তাহলে একটা দেশের জন্য যথেষ্ট হয়ে যায় দেশটা ধ্বংস হওয়ার জন্য। এত বড় বড় মিসাইল এখন আবিষ্কার হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি কলকি অবতার যদি চলে আসে হাতে একটা তরবারি নিয়ে, আর কোন জঙ্গি সন্ত্রাসী যদি AK-47 দাঁড়িয়ে থাকে, আপনার কলকি অবতার কতক্ষণ? আরে ভাই এখন যে তরবারি যুগ নাকি রে ভাই, যে আপনি বলছেন আপনার কলকি অবতার আসবে। উনি তখন বলছেন যে বাবা আসলে ব্যাপারগুলোকে এইভাবে তো ভেবে আমরা দেখিনি। আমি তখন বলছি দেখেন, আপনি বলছেন ঘোড়ার পিঠে চড়ে চড়ে টকম করে আসবে, তো এখন কি ভাই খটামের যুগ নাকি রে ভাই? আরে এখন একটা রকেট গোটা বিশ্ব জগৎকে ভ্রমণ করতে 2.5 ঘন্টা সময় লাগে। মানুষ চিন্তা করছে কিভাবে স্পিড অফ লাইট, লাইটের গতিতে তারা ঘুরতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন বলছে যে টাইম ট্রাভেল করা সম্ভব। আর আপনি এই সঙ্গে ঘোড়া নিয়ে খটাম করতে তো পুরো বিশ্ব জগৎ ঘুরতে, তো কলকি অবতার যা হায়াত সব শেষ হয়ে যাবে। তো মানে মানুষকে বিনাশ করবে কখন? শত্রুকে। উনি তখন আমাকে সেভাবে কথা না বলে বলছে বাবা আসলে শাস্ত্রের এই কথাগুলোকে উপর চিন্তা করলে হবে না, এর গভীরে প্রবেশ করতে হবে। আমি কত গভীরে যেতে হবে? আর ওনাকে তখন বললাম যে পণ্ডিতজি আমি কিছু এই বিষয়ে পড়াশোনা করেছি, যদি আপনি আমাকে একটু সাহস দেন তাহলে আমি বলতে পারি। আর যখন এই আলোচনাগুলো করছি, তো আমাদের ওই আশেপাশে মন্দিরের যত হিন্দু মহিলারা ছিলেন, যারা সকলে তখন এসে বসে পড়েছে, মানে আমাদের পায়ের আশেপাশে। ওনারা মনে করছেন দুজন ঠাকুর আলোচনা করছে, মানে দুজনই পণ্ডিত আলোচনা করছে। আমি তখন বলছি যে আমি একটা শ্রীমদ ভাগবত গীতাতে একটা শ্লোক পড়েছি, অধ্যায় নম্বর 7, শ্লোক সংখ্যা 7 আর 8। এই শ্লোকে কলকি অবতার প্রসঙ্গে বিস্তারিত আসার যে ভবিষ্যৎবাণী তার একটু আলাদা দেওয়া হয়েছে। কি বলছে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदा आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভাবমি युगे युगे। কি ভাবছেন আপনি?
যে ভারত থেকে ডেকে আসলাম মূল বিয়ে তো দেখছি ঠাকুর চলে এসেছে, এরকম ভাবছেন না তো আবার যে হুজুর ডাকলে আবার ঠাকুর এসে মন্ত্র পাঠ করে কে? আর আশেপাশে মন্দির থাকলে ভাববে যে কি আবার আমাদের মন্ত্র আবার গীতা পাঠ শুরু হয়ে গেল, কি আবার আমরা তো নামযজ্ঞ কীর্তন তো দিই নাই, কোথাও আবার নামযজ্ঞ কীর্তন হয়ে গেল। মন্দিরে দেখতে দিয়ে দিলে মন্দিরে বন্ধ থাকবে না, খুব বেশি পরিবর্তন করতে হবে, গোপটাকে একটু মোটা রেখে একটু পাকিয়ে দিতে হবে, তাহলে ঠাকুর আর মৌলবীর মধ্যে পার্থক্য পাওয়া খুব মুশকিল আছে, তাই না? খুব বেশি কঠিন না। তো আমি তখন এই মন্ত্র পাঠ করেছি, ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে আছে, আমি বলছি কি বাবা, মানে এইভাবে মন্ত্র পাঠ করছে, শ্লোক পাঠ করছে গীতা। আমি তখন বলছি, এখানে বলছে যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভাবতি ভারতা, যখন বিশ্বের মধ্যে অধর্ম নেমে আসবে, মানুষ সত্য ঈশ্বরকে পরিত্যাগ করে মিথ্যা ঈশ্বর উপাসনা করতে শুরু করে দিবে, মানুষ খুন, হত্যা, ব্যভিচার, পরনিন্দা, পরচর্চা করতে শুরু করবে, শেষে ঈশ্বর কি করেন? পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশাচায় দুষ্কৃতাম, আর খারাপ মানুষকে ধ্বংস করতে, বিনাশ করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন করে অবতার পাঠায়, একজন করে মানুষ পাঠায়। আমরা মুসলমানরা বলি একজন করে প্রফেট তথা নবী পাঠায়। উনি তখন বলছেন যারা ঠিকই তো বলেছেন, এটা তো আমাদের গীতার শ্লোক আছে, এটাই যদি ঠিকঠাক হয়ে যায়, আপনি বলছেন যে কলি যুগে একজন অবতার আসবে, কিন্তু এখন আসে না, আমার মন বলছে যে অলরেডি চলে এসেছে। উনি যে তা কিভাবে হয়? আজ জিন্দেগিতে আর উটের যুগ ফিরে আসবে না, জিন্দেগি তার তরবারিতে যুদ্ধ করার যুগ ফিরে আসবে না। যদি এই ভবিষ্যৎবাণী যদি পূরণ করতে হয়, তাহলে আপনি ১৫০০ বছর পিছনে চলে যান। কখন চলে যাবেন? ১৫০০ বছর পিছনে চলে যান। আচ্ছা, ১৫০০ বছর আগে উটের যুগ, ঘোড়ার যুগ ছিল কি ছিল না? মানুষ উট ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে কি করে নাই? মানুষ শেষ তরবারি দিয়ে যুদ্ধ করেছে কি করে নাই? আরে শেষ তরবারি দিয়ে যুদ্ধই হয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনি তরবারি দিয়ে লড়াই করেছেন, শত্রুকে বিনাশ করেছেন, সত্য ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, যত খারাপ মানুষ ছিল তাদের বিনাশ করেছেন। জীবনে তিনি ২৫টা যুদ্ধ লড়াই করেছেন। আর এই কথায় গীতাতে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওই মানুষ এসে সত্য ধর্ম পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করবে, বিনাশাচায় দুষ্কৃতাম, খারাপ মানুষকে ধ্বংস করবে, আর ধর্ম সংস্থাপনায়, ধর্মকে যথাযথ তিনি প্রতিষ্ঠা কায়েম করবেন। এই ব্যাপারে কিঞ্চিত ভবিষ্যৎবাণী ওনাকে যখন বলছি, উনি তখন বলছেন যে বাবা আসলে এইভাবে তো মেলানো ঠিক না, মানে ওনার ভেতর ভেতর মানছে, কিন্তু মুখ দিয়ে তিনি বলছেন আসলে লজিক্যালি রেশনালি যদি কেউ চিন্তা করে যে এই তরবারির যুগ আর ঘোড়ার যুগ ১৫০০ বছর আগেই ছিল, আর শেষে নবীও এসেছেন, নবী এই ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ করেছেন, তিনি তখন আর তেমন কিছু বলছে না। আমি তখন সুযোগ পেয়ে বললাম যেহেতু শুনতে যাচ্ছে আর ২-৪টে বলে দিই। আমি তখন বললাম দেখেন, কল্কি পুরাণ ২য় অধ্যায় মন্ত্র সংখ্যা ৫ শ্লোক নম্বর ৫, ওখানে আরেকটা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কল্কিকে চিনব কিভাবে। আরে ৭,৫০০ মানুষ চিনবেন কিভাবে আপনি? ওখানে বলা হচ্ছে চতুর্বিভাতৃভিদেবাং কারিষ্যামি কালিক্ষায়াম। চতুর মানে কি? ৪। ভাতৃভি মানে তার ভাই, সহদর ভাই থাকবে। কয়জন? ৪ জন। আজ পন্ডিতজি গোটা বিশ্বের মুসলমান সহ অমুসলিমরাও জানে নবী আলাইহিস সালামকে সহযোগী ছিলেন মাত্র ৪ জন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, ৪ খলিফা। উনি বলছেন যে আমরা তো ইতিহাসে করেছি ৪ খলিফার কথা। আজ এই যে বলছে চতুর্বিভাতৃভিদেবাং, তার ৪ জন বন্ধু দোস্ত থাকবে। কালিস্বামী কালিক্ষায়াম, তিনি শত্রুকে ধ্বংস করার জন্য ৪ জনের সহযোগী হবেন। তো এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর জন্য 100% খেলে যায়। কল্কি পুরাণ ২য় অধ্যায় মন্ত্র সংখ্যা ৬, ভাগবত মহাপুরাণ স্কন্ধ ১২ শ্লোক সংখ্যা ১৮, মন্ত্র হচ্ছে ১৮ আর ২০। ওখানে কল্কির বাবা মায়ের নাম বর্ণনা করা হচ্ছে। কি বলছে? সম্বালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহাম সুমাতার মাতার বিভকন্যা রাইনি তন্নিদেশাত। বলছে কল্কি যখন পৃথিবীতে আসবে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরে। বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশা তার পিতা, তার গৃহে জন্মগ্রহণ করবে। সুমাতান মাতারি বিভো, সুমতি মাতারি মাতা, তার মায়ের নাম হবে সুমতি। এই ৩টে ভবিষ্যৎবাণী একটা পাওয়া যায়। ১, তার জন্মস্থান শাম্বালা। ২, বাপের নাম বিষ্ণু যশা। ৩, মায়ের নাম সুমতি। আমি বলছি পন্ডিতজি, এই যে শাম্বালা শহরে কল্কি জন্মগ্রহণ করবে, শাম্বালা তো সংস্কৃত শব্দ, বাংলা মানে কি? উনি বলছেন শান্তিময় একটা জায়গা।
আমি মক্কাতে আমার নবী জন্মগ্রহণ করেছে। কোরআন মাজিদ সূরা 3-4 নম্বর আয়াতে বলছেন বালাদিল আমিন, মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা। বিষ্ণু যশস্য গৃহ, তার বাবার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে কি? বিষ্ণু হচ্ছে ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা নাম। বিষ্ণু মানে হচ্ছে রক্ষাকর্তা, বিষ্ণু মানে পালন কর্তা, রব্বুল আলামিন রব। আর এখানে হচ্ছে বিষ্ণু, বিষ্ণু যশা মানে স্বয়ং বিষ্ণু দাস, তার ঘরে জন্মগ্রহণ করবে। আচ্ছা, আল্লাহ নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাংলা মানে কি? আল্লাহ দাস। বিষ্ণু যশা মানে প্রতিপালকের দাস। আচ্ছা, শুধু একই ব্যাপার, শুধু আমাদের আরবি আছে, আপনাদের সংস্কৃত আছে। যেহেতু ভাষাটা আপনাদের সংস্কৃত, আর আরবের মানুষ যেহেতু আরবিতে কথা বলে, তাই ভবিষ্যৎবাণী হচ্ছে সংস্কৃততে, আর পরিপূর্ণ হচ্ছে সবগুলো আরবে। এরপরে হচ্ছে সুমতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে কি? শান্তিময়, অচঞ্চল। আচ্ছা, নবীর মায়ের নাম কি ছিল? আমেনা। বাংলা মানে করলে কি হবে? আরে শান্তিময়, অচঞ্চল। আজকে দেখেন তার বাপের নাম, মায়ের নাম, জন্মস্থান, তার 4 জন সহচর থাকে, সবগুলো মিলে যাচ্ছে। ভাইজান, আপনি যার অপেক্ষায় বসে আছেন, অলরেডি মুসলমানরা তার আনুগত্য করছে। আর আপনার শাস্ত্র বলেছে কলিযুগ অবতার যখন চলে আসবে, তাকে যে আনুগত্য অনুসরণ করবে না সে নরকে যাবে। আলহামদুলিল্লাহ, আমি যে মুসলমান, আমি জান্নাত যাব আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী। আপনি আপনারটা একটু চিন্তা করেন। কথা মনে বুঝতে পারলেন না? উনার শাস্ত্র যদি ঘাটাঘাটি করা যায়, উনার শাস্ত্র যাকে মানতে বলছে অলরেডি মানি, তারা এখনো সেই কলিযুগ অবতার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো চিনতে পারে নাই। এখনো তারা চিনতে পারে নাই। যেই দিন চিনতে পারবে সেদিন কেউ আর পৃথিবীর অন্য কোন ধর্ম প্রতিপালন করবে না, তারা অটোমেটিক ইসলামে চলে আসবে। একই ভবিষ্যৎবাণী পৃথিবীর অন্য ধর্মগ্রন্থ আছে, বাইবেলও আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সব জায়গাতে বিভিন্ন ভাবে এই ভবিষ্যৎবাণী নবীর করা হয়েছে যে সর্বশেষ একজন ব্যক্তি আসবে, তার নাম মুহাম্মদ। যে তার আনুগত্য করবে সে স্বর্গে যাবে, যে মানবে না তাকে আল্লাহ ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। বাইবেলের মধ্যেও আছে। এই বিষয়ে পুরো আমার একটা ডিবেট আছে, ইউটিউবে চলে যাবেন। 2020 সালে 7 অক্টোবর একটা ডিবেট হয়েছিল কলকাতা গির্জার মধ্যে। 2 দিন ধরে ডিবেট হয়েছিল, যে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে। আমার আলোচ্য ডিবেটের বিষয় ছিল প্রফেসি অফ মুহাম্মদ ইন হোলি বাইবেল। ওখানে প্রায় 30টা ভবিষ্যৎবাণী দেখিয়েছি, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে সরাসরি বাইবেলের মধ্যে ভবিষ্যৎবাণী আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। না মানলে কোনো ব্যক্তি কোনো স্বর্গে যেতে পারে না। ওই দিকে আলোচনা করতে গেলে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। শুধু বিভিন্ন ধর্মে আল্লাহ নবীর কথা বলা হয়েছে। এইদিকে আলোচনা করতে যাচ্ছি না। আপনি জাস্ট একটা হিন্ট দিলাম যে মুসলমান, আপনি সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, যে অলরেডি ধর্মে আমরা আছি। মানুষ যেটা খুঁজে বেড়াচ্ছে অলরেডি সেটা পেয়ে গেছি। ওরা খুঁজে বেড়াচ্ছে, তালাশ করছে যে কে সে, কে সে। আর আমরা অলরেডি পেয়ে গেছি কি যাই না? কথা বলেন। কিন্তু আমরা মুসলমান, আমরা এই রত্নের আমরা দাম দিই না। ইমান যে কত মূল্যবান সম্পদ, এটা যারা বহির্বিশ্বে, পশ্চিমা বিশ্বে এখনো আস্তে আস্তে যখন তারা তাদের ধর্মগত পরিচয় ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার সময় তারা হাউ মা করে কাদাকাটি শুরু করে দেয়। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য দেখেন না? ডাক্তার জাকির নায়েক বক্তব্য দেয়, জাকির নায়েককে যারা প্রশ্ন করে তারা কারা? আমার মতো আপনার মতো মূর্খ মানুষ। আর এক একজন সব ডিগ্রিধারী যারা প্রশ্ন করে, যোগ্যতা আমাদের নাই, মানে এত হায়ার লেভেলের ব্যক্তিরা তাকে প্রশ্ন করে। আর তারা যেমন তেমন মানুষের প্রশ্ন করে না। কে বিজ্ঞানী, কে সায়েন্টিস্ট, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, বড় বড় তারা গবেষণা করে এসে ডক্টর জাকির নায়েককে আটকানোর জন্য প্রশ্ন করে। অনেকে আছে না নাই? কথা বলেন। আর ডক্টর জাকির নায়েক যখন কোরআন, বাইবেল, গীতা, বিভিন্ন শাস্ত্রের জবাব দিয়ে যায়, যখন সে লাজবাব হয়ে যায়, তখন সে লোকটা মাথা নত করে ডক্টর জাকির নায়েকের কাছে কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। হয় কি হয় না? হয়। যারা প্রশ্ন করে তারা গবেষণা করে আসে। আমার মতো আপনার মতো সাধারণ মানুষ না, দীর্ঘদিন ধরে তারা পড়াশোনা করে ডক্টর জাকির নায়েকের প্রশ্ন করতে আসে। যদিও বাঙালি কিছু হুজুররা আছে, ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তার কারণে ডক্টর জাকির নায়েককে যখন গোটা বিশ্বের সাধারণ আম জনতা, মুসলমান অন্তর থেকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, ডক্টর জাকির নায়েককে যখন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। কিন্তু এই কারণে কিছু হুজুরদের ব্যবসাতে আগুন ধরে গিয়েছিল। আর হুজুরদের ব্যবসায় যখন আগুন ধরে গেছে, মানে হুজুরের লেজে আগুন জ্বলতে শুরু করেছে, মানে হুজুরকে ছেড়ে দিবে। জাকির নায়েক তাদের ব্যবসাতে আগুন ধরে দিয়েছে। আর হুজুরদের ফতোয়া, জাকির নায়েক ইহুদির দালাল, জাকির নায়েক খ্রিস্টানের দালাল, জাকির নায়েক কাফের। জাকির নায়েক টাই কেন পরে? আর কিছু পাইনি। ডক্টর জাকির নায়েকের টাই নিয়ে টানাটানি আছে না নাই? কথা বলে।
আমি অবাক হই, যে লোকটা কোটি কোটি লাখ লাখ মানুষকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করাচ্ছে। গত বছর 2024-এ ডাক্তার জাকির নায়েক পাকিস্তানে গিয়েছিল। ডাক্তার জাকির নায়েক বলছিল যে আমার গোটা বিশ্বের মধ্যে আমি প্রায় 40-এর অধিক বিশ্ব আমি ঘুরে ঘুরে গিয়েছি, ঘুরে ঘুরে দেখেছি প্রায় 40টা দেশ। সব দেশে আমি বক্তব্য দিয়েছি, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমার খুব দুঃখ হয়, এই গোটা বিশ্বের মধ্যে দুটো এমন দেশ আছে যে দেশে এখন মধ্যে যেতে পারিনি। এক পাকিস্তান, দুই বাংলাদেশ। তবে মন খুব চাই। জাকির নায়েক বলেছিলেন তার একাধিক আলোচনাতে। তো কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানে তো গত বছর এসেছে, কিন্তু বাংলাদেশ কি বলেন তো ভাই? বাংলাদেশের মানুষ কি ডক্টর জাকির নায়েককে ভালোবাসে কি বাসে না? তো ডক্টর জাকির নায়েককে যদি ভালোবাসেন, জাকির নায়েক 1992 সাল থেকে তিনি এই ফিল্ডে বক্তব্য দিতে শুরু করেছেন। আজকে 2025 লাখ 30-35টা বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশে ডক্টর জাকির নায়েক পা দিতে পারেনি। এটা আপনি আমি হিসাবে লজ্জাজনক ব্যাপার। এটা লজ্জাজনক ব্যাপার। গোটা বিশ্বের অমুসলিম রাষ্ট্রে তিনি বক্তব্য দিয়েছেন, অমুসলিম জায়গাতে বক্তব্য দিয়েছেন, কিন্তু বাংলাদেশ যেখানে 90%-এর অধিক যে মুসলমান, ডক্টর জাকির নায়েক স্পেশাল ভাবে তার বক্তব্যকে বাংলাতে ড্রাবিং করেছে, যে বাঙালিরা আপনারা বাংলাদেশে শুনতে পারেন, বুঝতে পারেন। তারপরেও বাংলার জন্য ডক্টর জাকির নায়েক এখন আসতে পারেনি। এটা আপনার জন্য লজ্জার বিষয়। শুধু বাঙালির জন্যই পিস টিভি বাংলা চ্যানেল তিনি তৈরি করেছেন, যে বাঙালি মানুষটা একটু শুনতে পারে, বুঝতে পারে। আর আমাদের ইন্ডিয়াতে যারা আমরা বাংলা কথা বলি, আমরা বাংলা বুঝি, হিন্দিও বুঝি, আমরা উর্দুও বুঝতে পারি। আমাদের জন্য বাংলা চ্যানেলের প্রয়োজন নেই। এটা আপনাদের বাংলাদেশি মানুষের জন্য করেছে। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে পিস টিভি বাংলা তিনি চালিয়েছেন, বিভিন্ন রকমের ভাবে এপিসোডের পর এপিসোড করেছে। তারপরেও বাংলার এই মানুষগুলো কিছু মুনাফিক, কিছু ধর্মীয় পণ্ডিত আছে, ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করার জন্য সেই সময় তারা নানা রকমের আন্দোলন বন্ধ করেছিল। ভাই যাই বলেন তাই বলেন, আপনি হাসিনাকে যত দোষ দিবেন দেন, সমস্যা নাই, কিন্তু পিস টিভি বন্ধের পক্ষে হাসিনার যতটুক দায়ী তার 1000 গুণ দাড়ি টুপিওয়ালা হুজুররা দায়ী বেশি। এরাই বন্ধ করেছে। আর উনি তো ভোটের জন্য করেছেন, যে দেখছেন না পিস টিভি বিরোধী পক্ষ মেলারে জিলেপি খোর বেশি আছে বাংলাদেশে, জিলেপিওয়ালা বেশি আছে, যে জিলেপিকে ধর্ম মনে করে, কবরকে ধর্ম মনে করে, মাজারকে ধর্ম মনে করে। আর ওই মাজারে গিয়ে উল্টো ডিগবাজিদের সিজদা করাকে তারা মনে করে ধর্ম। তো এই সংখ্যা যেহেতু বাংলাদেশে বেশি, কারণ পিস টিভি যদি বন্ধ না করি ভোট কমে যাবে। ও ভোট ব্যাংকের জন্য পিস টিভিকে বন্ধ করেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? তো দায়ী কে? আরে মুসলমান তোমরা। ডক্টর জাকির নায়েক গোটা বিশ্ব জগতে যখন বক্তব্য দেয়, আমেরিকার মতো দেশগুলো ভিসা বাতিল করতে বাধ্য হয়ে যায়। কেন? ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বারাক ওবামা পর্যন্ত ডক্টর জাকির নায়েকের বক্তব্যের যে বিষয়, এই বিষয়ে সাধারণ মানুষকে এমন ভাবে আকর্ষণ করে যে মানুষ সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। আমেরিকাতে তার জন্য তারা বুঝতে পেরেছে, ডক্টর জাকির নায়েককে যদি উন্মুক্ত আলোচনা করতে দেওয়া হয়, 10টা বছর যে ডক্টর জাকির নায়েক মানে সুযোগ পায়, কোটি কোটি মানুষ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে। অনেক দেশে তাকে রিজেক্ট করে দিয়েছে, তার ভিসাকে বাতিল করে দিয়েছে। গত বছর পাকিস্তানে বলেছিল, ডক্টর জাকির নায়েককে সাক্ষাৎকারে প্রশ্ন করেছে যে আপনার কাছে কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। উনি পরিষ্কার করে বলছেন যে আমি বলতে চাই না। তো যখন মানে তাকে জোর করে বলছে, উনি বলছেন অফিসিয়াল ভাবে লাগভাগ 13 লক্ষ মানুষ। একজন মানুষের কাছে 13 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে। আবার একে বলছেন কি ইহুদির দালাল। তো যে হুজুরা ফতোয়া দেয় মানুষ না পায়জামা, যে হুজুরা তাকে ইহুদির দালাল ফতোয়া দিচ্ছে, আরে বেটা কটা ইহুদি মানে মুসলমান ইহুদি হচ্ছে ডক্টর জাকির নায়েকের বক্তব্যতে কতজন? আরে ভাই তার উল্টো হচ্ছে। আর যে হুজুরা ফতোয়া দেয়, আর তার বক্তব্যতে একটা বেনামাজি ও নামাজি হতে পারে না, বেনামাজি ও নামাজি হয় না। আরে বিড়ি করে, তার বক্তব্য শুনে বিড়ি ছাড়ে না, ওবার ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া লাগায়। আছে না নাই? আছে। আপনাকে এই জন্য আমি বলেছি, ইসলামের সত্যতা জানানোর জন্য আমরা যে ধর্মে গ্রহণ করেছি, পেয়েছি আলহামদুলিল্লাহ, যে এর চাইতে নিয়ামত পৃথিবীতে আপনি টাকা দিলেও আপনি কিনতে পারবেন না। পারবেন? কথা বলেন। ইসলামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধন দিয়েছো, যে ইমানের দৌলত দিয়েছো, আল্লাহ তুমি আমাদের ইমানি জজবারে বৃদ্ধি করে দাও, আমিন। সম্মানিত সুধী, ইসলাম যে একমাত্র দিন, তার একটা আপনাকে কারণ বলেছি। পৃথিবীর সমস্ত ধর্ম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলছে। আমরা যদি তাদের ধর্ম মানি, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম।
মুসলিম হয়েও অন্য ধর্ম অনুযায়ী আমরা জান্নাত যাবো, যাবো কি যাবো না? আচ্ছা, পৃথিবীতে সব ধর্ম কি বলে জানেন? কমন বিশ্বাস, হিন্দুরা যত 33 কোটি দেবতাকে মানুক, খ্রিস্টানরা যতজন 3 জনকে দেবতাকে মানুক, মূলত তারা বলতে চায় যে আমরা 33 কোটি দেবতা দিয়ে আমরা এক ঈশ্বরের কাছে যেতে চাই। বলে কি বলে না? যে আমরা লক্ষ্মী, আমি জানি। হিন্দু দাদাকে হিন্দু পণ্ডিতকে প্রশ্ন করে, দাদা আপনি লক্ষ্মী দেবীর কাছে কেন চাচ্ছেন? উনি স্পষ্ট আপনাকে বলে দেবে, এই লক্ষ্মী আসলে কিছু দিতে পারে না। লক্ষ্মী হচ্ছে ধন দৌলতের দেবী। আমি তাকে পুজো করছি যেন সে সন্তুষ্ট হয়ে যায়, আর সে যখন সন্তুষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে যিনি মূল ঈশ্বর পরম ব্রহ্ম, এই খুশি হয়ে গেলে ও আমাকে এই ধনটা দিয়ে দেবে, টাকা পয়সা দিয়ে দিবে। কথা কি বুঝতে পারলেন? মানে মূলত মাঝখানে যে দেবতা আছে, হিন্দু দাদারি গুলো ওসিলা বানায়। কি বানায়? কি বানায়? ওসিলা। একে মুসলমানের বাচ্চা বানায় না, কেউ কেউ ফিরে না খালি হাতে খাজারে তো দরবার হতে। এ বড় পীর আব্দুল কাদের জিলানী মাদাত, মানে দোয়ার মধ্যে ওসিলা চায় কি চায় না? হিন্দুরা মাঝখানে দেবতাকে ওসিলা বানিয়েছে, আর আমাদের মুসলমানরা মাঝখানে এসব পীর নামক ঠাকুরদেরকে এরা হচ্ছে দেবতা বানিয়েছে, মানে এদের মাধ্যমে ওসিলা চায়। তো এই মুসলমান আর এই হিন্দুর মধ্যে পার্থক্য কি? বলছে আব্দুল কাদের জিলানী পীর সাহেব তোমার নামে ওসিলাতে আল্লাহর কাছে চাচ্ছে। কেন রে ভাই? আল্লাহ ডাইরেক্ট চাইলে আল্লাহ দেবে না। নামাজ আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার কাছে তোমারই ইবাদত করি, তোমার কাছে যাই। মাঝখানে কোনো ভাই মাধ্যম আছে? আরে মুসলমান প্রতিদিন নামাজে সূরাতুল ফাতিহা পড়ছে, বারবার বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে যাই। এই কথা বলার পরে আবার চলে যাচ্ছে মাতারে পীরের বাবার কাছে, ছেলে হচ্ছে না তার জন্য, চাকরি পাচ্ছে না তার জন্য, উনার স্ত্রী এখন তালাক দিয়ে দিয়েছে তার জন্য, কে তার মেয়ে কোন গার্লফ্রেন্ডকে প্রেম করেছে, এখন গার্লফ্রেন্ড তাকে দেখে না, চায় না, ওই জন্য হুজুরের কাছে চলে যায়। আসে না? নাই কথা বলেন। মনে রাখবেন, এইসব মাজার গুলোর কাজ যা, হিন্দুদের দেবতাদের কাজ সেম তাই। হিন্দু দাদারা দেবতাদেরকে উসিলা বানায়, আর মুসলমান মাজারের ওই পীর বাবা যারা আছে তাকে উসিলা বানায়। তো মুসলমানের হিন্দুর মধ্যে কোনো পার্থক্য গভীর ভাবে দেখলে আপনি পাবেন না। পাবেন? আচ্ছা আপনাকে বলি, বলেন তো বৃষ্টির ফেরেশতা যিনি বৃষ্টি দেয়, এই ফেরেশতা কোন ফেরেশতা দায়িত্বে আছে? বৃষ্টি মিকাইল, এই তো ফেরেশতা। কখন কোথায় কত লিটার বৃষ্টি দিতে হবে এটা ফাইনাল কার কাছে আছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে কাকে দায়িত্ব? মিকাইলকে দিয়ে দিয়েছে, যে আজকে বগুড়ার এই গ্রামে 55 কেজি 55,000 লিটার তুমি বৃষ্টি ঢেলে দিবে এই গ্রামে, এই অঞ্চলে। মিকাইল সুইচ মেরে দিবে আর এলাকাতে পড়ে যাবে। আমরা সবাই জানি মিকাইল ফেরেশতার দায়িত্বে এটা আছে। এখন যদি কোনো বান্দা বলে, হে মিকাইল ফেরেশতা তোমার ওসিলায় আমি দোয়া চাই, তুমি বৃষ্টি দাও, আমার মাঠের মধ্যে ডুবিয়ে দাও। ভাই মুসলমান যদি দোয়া যদি চাই মিকাইল ফেরেশতার মাধ্যমে, এর জায়েজ হবে না শিরিক হবে? তো যাকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, যার কাছে চাবি দিয়ে দিয়েছে, এই ফেরেশতার ওসিলায় যদি দোয়া করা জায়েজ না হয়, তোমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার বড় হুজুর, ছোট হুজুর, যাই বলেন না কেন, তার ওসিলায় দোয়া করা জায়েজ হয় কিভাবে? আরে ফেরেশতার দায়িত্ব দিয়ে দিয়েছে আল্লাহ, তারই তো ওসিলা দেওয়া জায়েজ না। কিন্তু এই মানুষগুলো তার ওসিলা দেয় কি দেয় না? দেয়। মনে রাখবেন, এটা সবচেয়ে বড় শিরক। গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্মের মানুষ আছে, সবচাইতে বড় যে শিরকটা করে, গোপন শিরক, সেটা হচ্ছে দোয়া। কিসের কথা বলেন? দোয়াতে শিরক বেশি হয় সব জায়গাতে। মুসলমানও করে। দেখেন আপনি কত দোয়া তো শিরক করছেন, ইয়ার ওসিলা ধরছেন, ওর ওসিলা ধরছেন, ধরেন কি ধরেন না? আর হিন্দু দাদারাও ওরা ওসিলাতে শিরক করে ফেলে। এই ওসিলাতে প্রথম থেকে শিরক আছে। সূরা জুমার 3 নম্বর আয়াতে দেখেন, ওই যে লাত, মানাত, উজ্জা, আরবের কাফেররা এদেরকে কি মনে করতো? মানে পরম আল্লাহ মনে করতো না, দেবতা মনে করতো। এ ভালোর দেবতা, এ মন্দের দেবতা, এ যদি হ্যাঁ বলে তো হ্যাঁ, এ না বললে না, মানে একে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। তারা এই সব পুজো গুলো করতো, 360 মূর্তি তার দেবতা হিসেবে পুজো করতো। কিন্তু যিনি ঈশ্বর আল্লাহ, আল্লাহকে তারা আল্লাহ মনে করতো। করতো কি করতো না? আরে আরবের সেই সময় যারা মুশরিক ছিল, যারা বেধর্মী ছিল, তারা দোয়াতেও তারা শিরক করেছে, যেটা সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। আজকে বাংলার মুসলমান এরা ওইসব ঠাকুরের জায়গায় এই বড় বড় পীর সাহেবকে ঢুকিয়ে দিয়েছে। আমি যখন এই কথা বলেছি, একজন আমাকে চিৎকার দিয়ে বলছে, এই আপনি খুব পীরের বিরুদ্ধে বলেন, আপনি জানেন আমার পীর সাহেব কত কি করতে পারে, আমার পীরের কারামত কত? আচ্ছা কত কারামত?
আর পীরদের কারামত মানে আপনি অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে একটা ইউটিউবে বক্তব্য শুনছি, বাংলাদেশের হাক্কানি পীর, উনি ওয়াজ করতে করতে চিৎকার দিয়ে বলছে, বাবারে আমার পীর যে কত বড় পীর, আমার পীর আগে রাস্তাতে যাচ্ছিল, বাম এসে সিজদা করছে, বেগুনের ভুই সিজদা করে। শোনেন না, মুফাসসিরে কোরআন বাংলাদেশে খতিবুল উম্মাহ, মানে ক্ষতি করে ছেড়ে, ও মানে ইমানকে শেষ করে দেয়। আছে না না কথা বলে? আরেকজন বক্তব্য দিতে দিতে তার পীর যে হাক্কানি পীর, মানে এটা প্রমাণ করবে কে? মুরিদ প্রমাণ করবে। মুরিদকে এখন দায়িত্ব দিয়েছে যে পীর সাহেবের যে, মানে ও যে হাক্কানি পীরের যে মুরিদ, মুরিদ তো না আমি বলি বলদ, এগুলো কি? এগুলো বলদ, ডাহা বলদ, নচেত পীর যা বলে। ও যদি বলে যে ওই বলদকে যদি গাই বলে, তো মুরিদ ওই মানে বলদের নিচে গিয়ে বাটি ধরে বসে থাকবে যে দুধ হবে। কেন? পীর বলে দিয়েছে যেটা গাই, ও দেখছে যেখানে দুধ নেই, মানে বাট নেই, ওই যা থাকে তাই আছে। পীর বলে দিচ্ছে ওখানে গিয়ে বসে থাকে। এমন আছে না নাই? আরে এমনই হয়। তো উনি বক্তব্য দিতে গিয়ে বলছে, বাবারে একদিন গভীর রাত্রে পীর বাবার সঙ্গে ওয়াজ মাহফিল করে আসছিলাম, আজ থেকে কয়েক শত বছর আগেকার কাহিনী বলছে পীর সাহেবের। বলছে যখন এসেছি তখন দেখছি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি। আমি নদীর কাছে চলে আসলাম, আমার নদী পার হতে হবে, লম্বা নদী, সে গঙ্গা নদী, বরিশালে সে গঙ্গা পদ্মা নদী পার হতে হবে। আমি তো ভয় পেয়ে গেলাম। এই রাত্রে চতুর্দিকে কেউ নেই, চতুর্দিকে ঝিঝি পোকা ডাকে আর শিয়াল কুত্তাতে ডাকে, ভয়ঙ্কর অন্ধকার, ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকায়। আমি তো পীর বাবাকে বললাম, পীর বাবা কিভাবে এখন এই নদী পার হবো? আরে নদী পথে তো কেউ নাই। তখন আমি চিৎকার করে ডাকলাম, মাঝি ভাই। মাঝি ভাইয়ের কোনো সারা শব্দ নাই, কেউ নেই। পীর সাহেব তখন বললেন যে বাবা তুই ভয় পাস না, আমি তোর সঙ্গে আছি, ভয় পাস না। তোর কাছে জায়নামাজ আছে না? জি পীর বাবা, আমার কাছে জায়নামাজ আছে, দে আমাকে জায়নামাজ। আমি পীরের হাতে জায়নামাজটা দিয়ে দিলাম। পীর সাহেব সঙ্গে জায়নামাজটা মাটিতে পেতে দিলেন। আমাকে বললেন, শোন, এই জায়নামাজে দাঁড়াবি, চোখটাকে বন্ধ করবি আর আমার নাম স্মরণ করবি। বলছে আমি তখন জায়নামাজে দিয়ে পীরের নাম স্মরণ করতে শুরু করে দিলাম। আমার প্রদিন পীর কেবলার দিকে আমি মুতাজ্জা করে দিলাম। পীর সাহেব তখন জায়নামাজে উঠে দাঁড়ালেন। তিনি একটা কি কি যেন বলতে শুরু করলেন। আর দেখছি হঠাৎ করে জায়নামাজ উঠতে 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 নদী পার করে বাড়ির সঙ্গে নামিয়ে দিল। চিন্তা করেছেন? মারাত্মক ঘটনা। আমি এই ওয়াজ যখন শুনছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে বেটা যে এই ওয়াজটা করছে বা এই ওয়াজ যে বই লেখা আছে, ওই বেটা নিঃসন্দেহে আলিফ লাইলা কয়েক হাজার বার দেখেছে। ওই আলিফ লাইলা সিন্দাবাদের কাহিনী জায়নামাজে ওরা বেটা ওটা দেখে দেখে পীরের নামে পুরোটাই ঝেড়ে দিয়েছে, পুরোটা লাগিয়ে দিয়েছে পীর বাবার নামে। বেটাই তো আলিফ লাইলার গল্প ছোট ছেলেরাও জানে, কিন্তু ওটা চালিয়ে দিয়েছে পীরের নামে। আমি সেই সময় বলেছিলাম, বেটা গোটা বাংলাদেশে নাকি কয়েক লাখ নাকি পীর সাহেব আছে এখনো জিন্দা। তো এতই যদি হাক্কানি পীর কি বাংলাদেশে নাই? যদি থাকে, আমি জাস্ট একটা কথা বলেছিলাম যে আমার পকেটের টাকা দিয়ে বিজনেস ক্লাসে ঢাকা শাহজালাল বিমানবন্দর, পীর সাহেবের নামেই যে বিমানবন্দর আছে, এখান থেকে বিজনেস ক্লাসে ফ্লাইট বুকিং করব। পীর সাহেবকে নিয়ে তখন যখন বিমান আকাশে উঠতে শুরু করবে অনেক দূরে, যখন প্রায় 300 ফিট উপরে চলে যাবে, ওই সময়তে কিচ্ছু করব না, বিমানের দরজা খুলে দিয়ে ধাক্কা মারে পীর সাহেবকে নিচে ফেলে দেবো। পীর সাহেব যদি এতই উঠতে পারে, তো তোমার পীর সাহেবকে এই বিমান থেকে যখন ফেলে দেব, আস্তে আস্তে ধীরে 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 রাত সেই বিমানবন্দরে ল্যান্ড করে দেখাতে বলো। কথা বুঝলেন না মনে হয়? ও জায়নামাজে উঠতে পারে। আর প্রায় পীর সাহেবের জীবনে আপনি ভালোভাবে পড়বেন, বাংলাতে একটা বই পাওয়া যাবে, ওটার নাম হচ্ছে তাজকারাতুল আউলিয়া। প্রায় 70-80 জন পীরের ওখানে জীবনী লেখা আছে, সবগুলো নাকি হাক্কানি পীর। আর প্রত্যেক জীবনের শেষে দেখবেন একটা আলাদা পৃষ্ঠায় পাবেন যে পীর সাহেবের কারামত। কোন পীর মরাকে তাজা করেছে, কোন পীর সাহেব আকাশে উড়েছে, কোন পীর সাহেব 4 মাসের রাস্তা 3 মিনিটে পার করে দিয়ে চলে গেছে। মানে কোনো না কোনো ভাবে পীর সাহেব জীবনে একবার উড়েছে, এই কারামত পাবেনই পাবেন। বইটা পুরো একবার দেখেন। তো আমি বলছি, আগেকার পীর যারা 400-500 বছর আগেকার এরা পীর, এরা সবাই আকাশে উঠতে পারতো, মরাকে তাজা করতে পারতো, আর কত রকমের কারামত তারা করেছে। কিন্তু আজকের পীর, তুমি যদি হাক্কানি পীর হও, তোমাকে বিমান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব, বেশি কিছু করতে হবে না। সাধারণ একটা 5 বছর ছেলেকেও বিমান থেকে ফেলে দিলে ও নিচেই পড়বে। পীরের কারামত শুধু এতটুকু ধীরে 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 নিলে ল্যান্ড করে দেখাবে, এটাতে কারামত হবে, তাই না? তো এখন পর্যন্ত কোন পীর হিসেবে চ্যালেঞ্জ গ্রহণ করেনি।
আমার মনে হয় না যে পিসে ভালোভাবেই জানে যে বাবা জীবনটা হাতে দিতে চায় না, যা হচ্ছে হোক। দেখবেন পীর সাহেবের কাছে মাজারে কতজন চলেছে মান্নত নিয়ে, কেন? এর ছেলে হয় না, এর অসুস্থ, এর মারা যাচ্ছিল। পীর সাহেব যখন কোনো সমস্যা হয় আমাদের ইন্ডিয়ার চেন্নাই গিয়ে শুয়ে থেকে মাসকে মাস। ও তখন তার কারার মধ্যে নিজেকে সুস্থ করতে পারে না। দেখেছেন না ভাইজান? পীর সাহেব কোথায় চলে যায়? ও ডাক্তার কাছে চলে যায়। আর ভক্তরা কোথায় আসে? পীর সাহেবের কাছে চলে আসে। আসে কি আসে না? আরে আসে। আমি একটু তদন্ত করে দেখছিলাম কি ব্যাপার। আগেকার পীরদেরকে দেখি তাদের কত কারামত, কত ভালো লাগে, কিন্তু এখনকার পীর সাহেবের কারামত দেখাতে পারে না কেন? বাংলাদেশেরও পীরও পারে না, ইন্ডিয়ার পীরগালও পারে না, পাকিস্তানের পীরও পারে না। পারে না কেন? অনেক চিন্তা করে বুঝতে পারলাম পারে না, তার পিছনে রহস্য হচ্ছে ওই ক্যামেরাগুলো। দেখেন ওই ক্যামেরাগুলো, যেদিন থেকে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে পীরদের কারামত গায়েব হয়ে গেছে। ক্যামেরা আবিষ্কার হওয়ার সমস্যা পীরদের কারামত শেষ, আর নাই। নাই বললে তা নয়, এখন কারামত আছে। কি জানেন? এখন আমার পীরের নামে উল্টা পাল্টা বলবে না। আরে তুমি জানো আমার পীর হিসেবে কারামত কত? তো কত? আরে ভাই তুই জানিস না? আরে আমার পীর আছে 33 বছর ধরে গোসল করিনি। এটা পীরের কারামত। 40 বছর ধরে পীর সাহেব চুল কাটেনি। চিন্তা করো 40 বছর চুল না কাটে কোন দিকে চুল কোন দিকে গিয়েছে। মানে এখনকার পীর হচ্ছে এটা যে চরিত্রে 35 বছর ধরে আমার পীর সাহেব দাঁত মাজেনি। মানে এখনকার পীরের কারামত এইটা। আর আগেকার পীররা মরাকে তাজা করতো, আকাশ দিয়ে উড়ে বেড়াতো, কে মানে কি যে করতো, ওই অলৌকিক অলৌকিক ঘটনা, কিন্তু এখন একটাও দেখা যায় না। দেখতে পারে আর কথা বলেন। আর এখনকার পীর সাহেব তো ভোটেই পাস করতে পারে না, বারবার ভোটে দাঁড়ায়, বারবার ফেল করে। আরে বাটা এত বড় যদি কারামত তোমার হয় তাহলে এই দিককার ব্যালেট এই বক্সে ঢুকিয়ে দাও না, তাও তো পারে না। উনাদের বই আবার লেখা আছে বেদে মারেফত পৃষ্ঠা নম্বর 35 চরমনে পীরের বই, যে তার পীর নাকি আল্লাহর দরবার থেকে রুহটাকে ছিনিয়ে এনে একজন মরাকে তাজা করেছে। বেটা তুমি যে উল্টো পাল্টা লিখেছো তার প্রমাণ, তুমি ভোটের ব্যালেট এই বক্স থেকে এই বক্সে আনতে পারো না, আর আল্লাহর দরবার থেকে রুহ ছিনিয়ে নিয়ে চলে আসলে। গাঞ্জা তুমি খাও না আমরা খাই? আমরা ভাই খাই না, তাই বিশ্বাসও করি না। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাকে বলছি ইসলাম যে সত্য তার বড় দৃষ্টান্ত হচ্ছে এটা। প্রত্যেক ধর্ম শেষে গিয়ে যেখানে থাকে ইসলামের সূচনা হয় সেখান থেকে। ইসলামের সূচনা কোথা থেকে? ওখানে। হিন্দুরা এতগুলো ঈশ্বর দেবতা মানতে 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 তারা শেষ পর্যন্ত বলে আমরা যেতে চাই মূলত এক ঈশ্বরের কাছে, আমরা সাকারের মধ্যে দিয়ে নিরাকার ঈশ্বরের কাছে যেতে চাই। ভাই আমাদের ইসলামের দাবি কি? তুই 33 কোটি দেবতার মধ্যে মানতে 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 এক ঈশ্বরকে মানতে চাও, আর আমরা প্রথম থেকে এক আল্লাহকেই মানি। মানি কি মানি না? কথা বলেন। এই জন্য শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 7 শ্লোক 17 শ্রীকৃষ্ণ বলছেন একই ভক্তির বিশেষাতে, যে একজন ঈশ্বরে ভক্তি করে শ্রদ্ধা করে সেই হচ্ছে বুদ্ধিমান। তো বুদ্ধিমান আমি না মোদি? কে? আরে আমি বুদ্ধিমান। তাই শ্রীকৃষ্ণজি বলছে একই ভক্তির বিশেষাতে, যে একজন ঈশ্বরে উপাসনা করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, যারা একজনের ইবাদত করে সে হচ্ছে বুদ্ধিমান। আছে হাজার হাজার দেবতার উপাসনা করে সে বুদ্ধিমান না, সে তো মূলত নির্বোধ। তো বুদ্ধিমান তো আমি হলাম, হলাম কি হলাম না? কথা বলেন। আরে মুসলমান আমরা এক আল্লাহকে মানি, অতএব আমরা হচ্ছে বুদ্ধিমান। তাই আমার কথা বা দাবি হচ্ছে এটাই, পৃথিবীর যত ধর্ম আছে আপনি সামনে নিয়ে আসেন, তাদের শেষ যেখানে ইসলামের শুরু সেখানে। আলহামদুলিল্লাহ ইসলাম ওখান থেকে শুরু হয়, আর ইসলাম ওখানে গিয়ে লাস্ট মধ্যে কমপ্লিট করে দেয়। পৃথিবীর প্রত্যেক ত্রুটি বিচ্যুটি করেছে, ইসলাম এসে সেই জায়গাতে এসে তিনি পূর্ণতা দান করেছে। এই জন্য গোটা বিশ্ব জগতে আজকে দেখেন মুসলিম জাতিকে নিয়ে সবাই টার্গেট করে, ইসলামকে নিয়ে সবাই টার্গেট। মুসলমানকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী, মুসলিমদের নামে এত বিদ্বেষ, এত আন্তর্জাতিক রাজনৈতিক কৌশল, জিও পলিটিক্স, দেশীয় পলিটিক্স, সবগুলো ইসলামের বিরুদ্ধে আসে না নাই? কথা বলেন। তারপরেও মুসলমান কি দুনিয়া থেকে চলে যাচ্ছে? ইসলাম কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে? আরে না রে বাবা, ইসলামের সমালোচনা যত হয় অন্য ধর্মের মানুষটাও তত ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ পিউ রিসার্চ সেন্টার 2022 সালে তার রিপোর্ট পেশ করেছে যে গোটা বিশ্ব জগতের যে ধর্মের অনুসারী দ্রুত গতিতে বাড়ছে সেটা অন্য কোনো ধর্ম না, সেটা মুসলমান। কোন ধর্ম? মুসলমান। তারা আশঙ্কা করছে 2070 সালে পৃথিবীর সবচেয়ে বৃহত্তর বড় ধর্ম হবে আলহামদুলিল্লাহ ইসলাম। কোন ধর্ম? হয়তো দেখেন গোটা বিশ্ব জগতে মুসলমান ধর্মের সমালোচনা করছে না, এটা রাজনীতি থেকে শুরু করে সব জায়গায় ইসলামকে টার্গেট, কিন্তু ইসলামের কিছুই হয় না। কারণ ইসলাম কি? ইসলাম হচ্ছে সুগন্ধি আতরের বোতল। চাচা
আপনাকে একটা আতরের বোতল আমি দিয়ে দিলাম, আপনি আমাকে শত্রু মনে করেন, এখন আমার এই আতরের বোতলটা যদি আপনি রাগ করে আছাড় করে ফেলে দেন, ভেঙে যাবে, ভাঙবে না? ভেঙে কি বের হবে? সুগন্ধি বের হবে, সুগন্ধি বের হবে। আপনি যতই আতরের বোতলটাকে ভেঙে আছাড় দেন না কেন, পায়ের সঙ্গে পিছিয়ে দেন না কেন, ওদের সুগন্ধি যখন বের হবে মানুষকে আকর্ষণ করবে, করবে কি করবে না? আর ইসলাম তুই যতই নাড়ানাড়ির চেষ্টা করো না কেন, ওদের সুগন্ধি বের হবে, আর গোটা বিশ্বের মানুষের সৌরভ পৌঁছে যাবে, মানুষ তখন ইসলাম গ্রহণ করবে। ডাক্তার জাকির নায়কের একটা বই থেকে তিনি রেফারেন্স দিচ্ছিলেন, দি ইসলাম দ্য ক্রস রোড, পৃষ্ঠা নম্বর 8-এ এই ঘটনা লেখা আছে যে যখন ওসামা বিন লাদেন আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছে বলে গোটা বিশ্ব জগতে প্রচার করছে স্যাটেলাইট মিডিয়া, সেই সময় আমেরিকার মানুষ যারা খ্রিস্টান তারা প্রচার করেছে মিডিয়াতে যে ওসামা বিন লাদেন টুইন টাওয়ারকে ধ্বংস করেছে, জঙ্গি এবং সন্ত্রাসী। আর এগুলো পেয়েছে সবগুলো কোরআন পড়ে পড়ে। মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী হয় কোরআন পড়ে পড়ে। কি পড়ে পড়ে? কথা বলেন। কোরআন পড়ে পড়ে। আমেরিকার খ্রিস্টান সাধারণ মানুষ তখন ভাবছে বাবা কি এবার কি জিনিস যে কোরআন থেকে জঙ্গি শিখেছে, তো হাজার হাজার খ্রিস্টানের দোকানে গিয়েছে আর কোরআন মাজিদ কিনে আছে, কোরআন মাজিদ পড়ে 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 পড়ে। ডাক্তার জাকির নায়কের বক্তব্য থেকে আমার শোনা কথা, তিনি বলছেন আমেরিকাতে সেই সময় শুধুমাত্র 2001 থেকে 2005 এই 5 বছরে প্রায় 25,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। এখন বলেন তো, গোটা বিশ্বে যাতে প্রমাণ করার চেষ্টা করছে মুসলমান হচ্ছে জঙ্গি হয়, ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম, আতঙ্কবাদী, এর সাম্রাজ্যবাদী। কিন্তু যতই প্রচার করছে ইসলাম তত আকাশচুম্বী, তার সম্মান বৃদ্ধি পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। আর অন্যান্য ধর্মগুলো দেখেন পৃথিবী থেকে আজকে নিমিষে হারিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লি। শোনেন, গোটা বিশ্ব জগতের যত মতবাদ ইসলাম দর্শন আছে, আল্লাহ বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছি। এই ইসলামের বিজয় হবেই হবে। এই বিজয় দায়িত্ব কে দিবেন? এটা আল্লাহ দিবেন। আমি আপনাকে চেষ্টা করলেও লাভ নাই। যদি আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে এই বিজয়ের পতাকা নিচে রাখবেন। এখানে আমি কামিয়াবি হয়ে গেলাম, ইসলাম কোনো কামিয়াবি হবে না। অটোমেটিক ইসলাম আল্লাহ বিজয় দিবেন। কে দিবেন? কথা বলেন। এটা আল্লাহ দেবেন। যতই বড় বিশ্বের মুশরিকরা তারা পরিকল্পনা করে দিয়ে গেল, ইসলামের বিজয় হবেই হবে। তবে দুটো শর্ত আছে। কয়টা? কয়টা শর্ত? দুইটা। সুনানে আবু দাউদ কিতাব ফিতান হাদিস 4299 আল্লাহ নবী বলছেন যে গোটা বিশ্ব জগতের বেধর্মীরা আমার উম্মত মুসলিম উম্মার উপরে ঝাঁপিয়ে পড়বে। যেইভাবে একটা ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। সাল্লু ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের অমুসলিমরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আমাদেরকে মারবে, সেই সময় আমরা কি সঙ্গে কম থাকবো রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছেন না, সেদিন মোটেও আমার উম্মাহ কম থাকবে না। আমার উম্মাহ সেদিন এত পরিমাণে থাকবে গণনা করে শেষ করা যাবে না। আজকে গণনা করা যায় মুসলিমকে দেখেন, গোটা বিশ্বে যদি 180 কোটি, আর নবী যে সময় হাদিসটা বলছে 1000 উম্মত তার তৈরি হয় নাই। বদরের মতো 313 জন সাহাবী, নবী 313 জন সাহাবীকে নিয়ে তিনি যুদ্ধ করছেন। সেই নবীর উম্মাহ আজ গোটা বিশ্ব জগতে কত লাখ কত কোটি হয়ে গেছে। সেই দিন নবীর কাছে যত উম্মত ছিল না, আজকে বাংলাদেশের এক কোণাতে আমি আলোচনা করছি তার 10 গুণ উম্মত রাত 12টার পরেও এখনো জেগে আছে। আছে না নাই? চিন্তা করেন, নবীজি সেই সময় মাত্র 313 জন উম্মতকে নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করছেন। আল্লাহ নবী বলছেন সেই সব উম্মত মোটেও কম থাকবে না, এত পরিমাণে হবে যে গণনা করে শেষ হবে না। কিন্তু তারপরেও উম্মত মার খাবে। কেন? নবী দুটো কারণ বলেছে। এক, সেই সময় উম্মতের সংখ্যা বেশি হবে, তবে হুব্বুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়ার প্রেমে আচ্ছন্ন থাকবে। দেখেন উম্মত এখন দুনিয়া নিয়ে ব্যস্ত আসে না? দুনিয়া নিয়ে ব্যস্ত আসে না? নাই। আরে উম্মত যা করবে সব দুনিয়ার জন্য। আরে বিয়ে করে তাও দুনিয়াকে দেখানোর জন্য। বিয়ে করছে বউ, ও ভাবছে যে বউটাকে যতক্ষণ পর্যন্ত মোটরসাইকেলের পিছনে না নিয়ে গোটা গ্রাম গ্রাম না ঘুরছি, আর লোকে যতক্ষণ না বলছে কিরে বাবা পেয়েছে দেখেছিস কি জিনিস, মানে যতক্ষণ এই কথা না শুনছে ও ততক্ষণ মন বলছে না যে ও সুন্দরী, অন্যের মুখ থেকে শুনতে হবে। সবাই যদি সুন্দরী বলে তবে সুন্দরী, ওর চোখে সুন্দরী লাগলে ও সুন্দরী মানতে চায় না। আছে না নাই কথা বলেন? আরে বিয়ে করে তাও সে দুনিয়া, দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে। মেয়ের বাপও বলছে ওর মেয়ের বিয়েতে 400 মানুষ খাওয়াইছে, তাই না? আর আমার মেয়ের বিয়েতে দেখবি 600 মানুষ খাওয়াবো, মানুষকে দেখিয়ে দিব। আছে না নাই কথা বলেন? আরে ও রান্না করছে এই জিনিস, আমি এই জিনিস রান্না করব। ও 10 রকমের আইটেম করেছে, 12 রকমের আইটেম করব। আছে না নাই? আর যুবক তোমরাও আছো যে ওর বিয়েতে তার বন্ধুদেরকে
2 ব্যাগ মদ খাইয়েছে, আমি 3 ব্যাগ খাওয়াবো। মানে এই হারাম কাজ আছে না নাই? কথা বলেন। যা করছে হুব্বু দুনিয়া, দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে যাবে উম্মাত। যখন দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে যাবে উম্মাত, সেই সময় বেধর্মীরা আমার উম্মতকে ধরে পেটাবে, মারবে, নির্যাতন করবে, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। দুনিয়ার লালসাকে দূর করেন। দুনিয়ার লালসা যতক্ষণ দূর না হবে, মুসলিম উম্মাত মাথা উঁচু করে আপনি দাঁড়াতে পারবেন না। আর 2 কারিয়াতুল মাউত, আমার উম্মাত সেই সময় মূর্তি ভয় পাবে। কি করতে? কথা বলেন। মৃত্যুকে ভয় পাবে উম্মাত। সাহাবীরা মৃত্যুকে ভয় পেতেন না। যখন শুনতেন নবী ডাকছে যে আমাদেরকে জিহাদে যেতে হবে, ময়দানে নামতে হবে, সাহাবীরা যাওয়ার জন্য তারা এক বাক্যে তারা ইয়া রাসূলুল্লাহ আমার নাম নেন, আমার নাম। চিন্তা করছেন, নবী যখন বলতেন যে জিহাদে যেতে হবে, খন্দকে, ওহুদে যেতে হবে, এই যুদ্ধে যেতে হবে, তখন আল্লাহ নবী কাকে কাকে নেবেন সিলেকশন করতেন, যে এই যুদ্ধে একে নেবো, একে নেবো, একে নেবো। সাহাবীরা তারা একদম মুখিয়া থাকতেন যে আমার নাম কেন বলে না, আমার নাম কেন বলে না। সাহাবীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। একদম ন্যাংরা, পা ন্যাংরা, চলতে পারে না। আল্লাহ নবী তার দিকে তাকে দেখছে যে বেচারা পা ন্যাংরা। নবীকে বলছেন নবী আমি জিহাদে যেতে চাই। আল্লাহ নবী বলছেন যে তুমি তো পায়ে তো অসুস্থ বাবা, তুমি তো গেলে তো আমাদেরই বিপদ হয়ে যাবে। তখন যে রাসূলুল্লাহ কিন্তু আমি চাই আমি শহীদের মৃত্যু যেন আমার হয়। আল্লাহ নবী তখন তার এই আবেগ দেখে বলছে তোমার বাড়িতে কোনো মা আছে, বৃদ্ধ মা বাবা আছে? জি আল্লাহ নবী আছে। আল্লাহ নবী তখন বলছে যাও তোমার পিতা মাতার খেদমত করো, যাও তোমার আমলনামায় শহীদের মর্যাদা যা তাই দিয়ে দেওয়া হবে। তারা চিন্তা করে দেখেন, আমি আলোচনার টপিক দিয়েছিলাম আরেক দিকে চলে গেছি, তার জন্য ওই আলোচনার টপিকের হেডিং আসছি না, মানে এই দিকে এগোতে থাকছি। কারণ ওই দিকে আবার আলোচনা করতে গেলে আরো 1.5-2 ঘন্টা আলাদা চলে যেতে হবে। তাই আলোচনাকে ব্রেক না করে হেডিং যেটা দিয়েছিল ভুলে যান। যে বিষয় যে আমরা কেন মুসলমান, কেন আমরা গর্ব করবো আমার ধর্মকে নিয়ে, কেন? কারণ পৃথিবীর প্রত্যেকটা ধর্ম যেখানে শেষ হয় ইসলাম সেখান থেকে শুরু হয়। যেখানে অন্য ধর্মের উত্তর নাই, ইসলাম সেখানে উত্তর দিয়ে শুরু করে সূচনা করে। আলহামদুলিল্লাহ আপনি যত গবেষণা করবেন শেষ সিদ্ধান্ত আপনি ইসলামের সিদ্ধান্তে আপনি আসতে বাধ্য হবেন, নচে দ্বিতীয় কোন সিদ্ধান্ত আপনি পৌঁছাতে পারবেন না। যে সত্য আপনি অনুসন্ধান করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলে দিয়েছেন উম্মত মৃত্যুকে ভয় পাবে। আচ্ছা আমরা মরতে এখন ভয় পাই না? সাহাবীরা মৃত্যুর জন্য তারা একদম মুখিয়ে থাকতো, কখন আমাকে ডাকবে, কখন ডাকবে। জিহাদ করার জন্য তারা ছোটাছুটি করতো, মৃত্যুর জন্য তারা সব সময় হাসি মুখে তারা ঘোরাঘুরি করতো। আর উম্মতকে এখনই বলেন যে তোমাকে এই করতে হবে, ও আগে হার্ট অ্যাটাক করে না 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 না, অনেক বাবা অনেক সর্বনাশ, মানে আগে ভয় পেয়ে যায়। আছে না নাই? আর রাস্তাতে যদি দেখেন এখন একজন মানুষকে কেউ অ্যাক্সিডেন্ট দিয়ে মেরে পিছিয়ে দিয়েছে, পাঁচ দিয়ে আপনি গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, কেউ যদি ভাই একটু 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 হসপিটাল দিয়ে দেন, আপনি ভয় পান না 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 আমি 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 ভাই টাচ করবো না, যে পুলিশ এসে আমাকে তুলে নিয়ে চলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পাশের বাড়িতে ডাকাতি হচ্ছে, আপনি বুঝতে পারছেন ডাকাতি হচ্ছে, আপনি ক্যামেরা নিয়ে মোবাইল ক্যামেরা নিয়ে ভিডিও করছেন, কিন্তু আপনি যে দুজনকে ডেকে ওই ডাকাতকে আক্রমণ করে মুসলিম ভাইটাকে রক্ষা করবেন, আপনার এই বোধ জাগে না কেন? আপনি ভাবছেন যদি আমি বের হই, আমাকে যদি একটা আঘাত করে দেয়, আমাকে যদি মেরে ফেলে, ভাই আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে কারিহাতুল মাউত, মৃত্যুকে তারা অধিক ভয় করবে। নবী বলছে যখন উম্মতের মধ্যে দুটো করোনা ভাইরাস প্রবেশ করবে, এক দুনিয়ার প্রতি লালসা, 2 মৃত্যুকে ভয়, সেই সময় উম্মতকে ওরা বিশ্বের বেধর্মীরা একত্রিত হয়ে তারা লাঠি বিদা করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। আজকে দেখেন তাই হচ্ছে না? গোটা বিশ্ব জগতে কে মুসলমানকে ভালোবাসে? মুসলমানের বন্ধু কে? গোটা বিশ্ব জগতে কারা মুসলমানের বন্ধু? চিন্তা করে দেখেন, কেউ নাই। দীর্ঘ 50 বছর ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। লাস্ট 2 বছরে না হলে 25,000 না বলো ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে। পৃথিবীর বড় বড় সুপার কান্ট্রি দেশ যতগুলো আছে, আমেরিকা, যারা সব সময় মানব অধিকার করে চিৎকার মেরে গোটা বিশ্ব জগতে মানব অধিকারের নাম নিয়ে যারা ব্যবসা করে খায়, তারা তাদের চোখ আজকে ফিলিস্তিনের দিকে নাই। আজকে কথা বলেন নাই। মুসলমানের রক্ত আজকে কুত্তার রক্তের চাইতো বিশ্বের চোখে আজকে তার চাইতে নগণ্য সামান্য দাম হয়ে গেছে। আরে কুত্তা রাস্তায় বললে মানুষ এখন বলে যে কুকুরের অধিকার আছে, অ্যানিম্যাল রাইটস, মানুষ চলে আসে। আরে কুত্তাকে মেরেছিল বাংলাদেশে একটা মেয়ে, দেখছেন গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে কিভাবে? কেন? অ্যানিম্যাল রাইটস আছে, যে পশু পাখির অধিকার রক্ষা করতে হবে। কিন্তু মুসলমান লাখ লাখ নবীর উম্মত মরছে, গোটা বিশ্বের কাছে মানবতা বলার কিছুই নেই। মানব অধিকার মুসলমানের জন্য না।
তার জন্য গোটা বিশ্বের কোন অমুসলিম রাষ্ট্রগুলো কথা বলে না, মুসলিম রাষ্ট্রগুলো ঠিকভাবে সেইভাবে প্রতিবাদ আন্দোলন করে না। আল্লাহ নবী এই জন্য বলছে দুটো কারণ, এক, মুসলিমরা সেই সময় দুনিয়ার প্রতি লালসায় মেতে উঠবে। দেখেন আপনার যা হচ্ছে সব দুনিয়ার প্রতি লালসা আছে না নাই, আর মৃত্যুকে ভয়। আমি একটা বই পড়েছিলাম, ইহুদি একজন রাইটারের, উনি গবেষণা করেছেন দীর্ঘ 23 বছর, 23 থেকে 24 বছর গবেষণা করেছে। কি নিয়ে জানেন? ইসলামের শুধু যুদ্ধের ইতিহাস নিয়ে। উনি বইয়ের শুরুতে লিখেছেন, মানে মুকদ্দমা, ভূমিকা, প্রিফেক্স, ওকে লিখছেন যে আমি দীর্ঘ 23 বছর গবেষণা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, যে মুসলমানরা যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেক যুদ্ধে মুসলমানদের সামরিক বাহিনী কম, মুসলমানদের যোদ্ধা আর্মি কম, কিন্তু মুসলমানরা 99% যুদ্ধে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে। শুধু মুসলমানদের মধ্যে এই নবীদের মানে ইতিহাস না, চেঙ্গিস খা, হালাকু খা নাম শুনেছেন? যার নাম শুনলে পুরো বিশ্ব জগৎ থরথর করে কাঁপত। বাগদাদে রাতারাতি লাখ লাখ মুসলমানকে জবাই করে একদম পাহাড়ের মতো স্তূপ বানিয়ে রেখে দিত। কোন গল্প কাহিনী না, সত্যি করে পাহাড়ের মতো স্তূপ করে রেখে দিত। যদি ডিটেল জানতে চান, এখন তো আমাদের ইন্টারনেটের যুগ, আপনি ইউটিউব হাফেজাহুল্লাহ আছে, তাকে গিয়ে লিখেন চেঙ্গিস খার ইতিহাস, সঙ্গে সঙ্গে চেঙ্গিস খার ইতিহাস ডাইরেক্ট পেয়ে যাবেন। চেঙ্গিস খা, হালাকু খা বাগদাদে মুসলমানকে রাতারাতি লাখ লাখ মুসলমানকে হত্যা করত। মুসলমান সেই জাতির সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। তো ইহুদি লেখক লিখছে যে আমি সিদ্ধান্তে এটা এসেছি যে মুসলিমরা যতগুলো যুদ্ধ করেছে তারা সংখ্যায় কম ছিল, তাদের সামরিক বাহিনী কম ছিল, তাদের অস্ত্র কম ছিল, কিন্তু তার যুদ্ধে বিজয় লাভ করে কিভাবে? বড় প্রশ্ন এটা, যে সংখ্যায় কম, বদরের যুদ্ধ 300, প্রতিপক্ষ কত? 1000। প্রত্যেক যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, প্রতিপক্ষ বেশি। শুধু নবীর যুগে নয়, সাহাবীদের যুগে সেম হয়েছে। চেঙ্গিস খান, হালাকু খান যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলোতে এদের বাহিনী বেশি, এদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, টেকনোলজি উন্নত, মুসলমানের কিছুই নাই, তারপরে মুসলমান বিজয় লাভ করেছে। তো এই ইহুদি পণ্ডিতের মানে মানে মাথাতে পোকা ঢুকেছে যে মুসলমানদের জিততে কেন, বিজয় লাভ করে কিভাবে, রহস্য কি? উনি শেষে একটা সাইকোলজিক্যালি পয়েন্ট ধরেছেন, মানে মনস্তাত্ত্বিক একটা পয়েন্ট ধরেছেন। কি? উনি বলছেন যে জাতি মরতেই ভালোবাসে, তাকে হারাবে কে? কথা বুঝলেন মনে হয়? ওই যে এই জাতির হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, বুকের মধ্যে, তারা বুকের মধ্যে লালন করে, তাহলে মরলেই সে জান্নাত। তো এই ব্যক্তিকে হারাবেন কিভাবে? আর যুদ্ধ করতে এসে মারার জন্য সে দোয়া করে আল্লাহ শহীদের মর্যাদা দিও, তো এই জাতিকে দুনিয়ার কোন শক্তি হারাতে পারে? অন্য কোন আর্মি ফোর্স যদি যুদ্ধ করতে আসে, তারা আসছে টাকার জন্য, পদোন্নতি হবে এই জন্য, তারা আসছে টাকার জন্য, তারা চাকরি করে। কিন্তু মুসলমান চাকরির টাকার লোভে নয়, যারা ফিল্ডে নেমে গেছে তারা শাহাদাতের পেয়ালা পান করার জন্য, মরার জন্য ছটফট করে। তো যার ভিতরে মরার কোনো ভয় নাই, তাকে মারবে কে? এই জন্য তাদের মধ্যে এত এক্সট্রা এনার্জি কাজ করে, তাদের মধ্যে এমন কনফিডেন্স কাজ করে। তাই একজন মুসলমান 10 জন অন্যদের সঙ্গে লড়াই করে তারা একাই বিজয় ছিনিয়ে আনতে পারে। এটা হচ্ছে সেই ইহুদি একজন রেবাই, একজন পণ্ডিত, তার গবেষণা যে এই জাতি মরতে ভয় পায় না, বিধায় এই জাতির সঙ্গে কেউ লড়াই করে আজ পর্যন্ত কেউ বিজয় অর্জন করে ফিরে যেতে পারেনি। তবে বর্তমান টেকনোলজি উন্নত হওয়ার কারণে মুসলিম জাতিকে আজকে বুদ্ধিভিত্তিক ভাবে অনেক পিছনে ফেলে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এখনকার যুগের ওয়ার যুদ্ধ দুটো কোয়ালিটিতে হয়। কয়টা কোয়ালিটি? দুটো। এক, অস্ত্র। 2, বুদ্ধি। কি বললাম? অস্ত্রের চাইতে বুদ্ধির জোর বেশি। অস্ত্র দিয়ে যুদ্ধ করলে 2 দোষের ক্ষতি হয়। এখন যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের লড়াই যুদ্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি হবে, পাকিস্তানের হবে। 71 হয়েছে কি হয় নাই? কথা বলেন। 2 দেশেরই ক্ষতি হয়, 2 দেশেরই মানুষ মরে, 2 দেশেরই অর্থনীতি নেমে পড়ে। একবার যদি একটা দেশ যদি যুদ্ধে মেতে যায় কমপক্ষে 30 থেকে 50 বছর, তাহলে অর্থনীতি পিছিয়ে যায়। তারা 50 বছর
এই জন্য বর্তমান টেকনোলজির যুগে তারা বলছে মানুষের সঙ্গে অস্ত্র দিয়ে যুদ্ধ করার দরকার নাই, আর মুসলিমদের সঙ্গে অস্ত্র দিয়ে যুদ্ধ করারই দরকার নেই, কারণ এই জাতিকে অস্ত্র দিয়ে পরাস্ত করা সম্ভব না। এদেরকে পরাস্ত করতে পারে বুদ্ধি দিয়ে। কি দিয়ে কথা বলেন? ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই মুসলমান জাতিকে পিছিয়ে ফেলতে হবে। এই জন্যই তারা গোটা বিশ্ব জগতে সিলেবাসকে চেঞ্জ করে দিয়েছে। একটা মেয়ে রাস্তা দিয়ে যাবে, জোর করে একজন অমুসলিম গিয়ে তার বোরখাটাকে ছিনিয়ে নিবে, খুলে নিবে, এটা এখন আর তারা চায় না। জোর করে কোন আদর্শকে দমানো যায় না। এই জন্য তাদের নতুন ষড়যন্ত্র হচ্ছে এইটা, মুসলিম মা বোনেদের ভেতরে এমন কিছু বুদ্ধি ঢুকে দাও, এমন কিছু চিন্তা ঢুকে দাও, ফ্যামিনিজমের নামে, নারীর অধিকারের নামে এমন কিছু ঢুকে দাও ব্রেনে। মেয়েটা নিজেই বলবে, আপনার স্ত্রী নিজেই বলবে, বোন নিজেই বলবে, কিসের বোরখা? আরে এই পোশাকের বোরখা কি দরকার? চোখের হেফাজত করলে হয়ে যায়। সেই মেয়েটা নিজে নিজে বোরখা খুলে ফেলে দিবে। তার মগজে এই চিন্তা ঢুকে দাও যে কিভাবে সে নিজের অধিকারের নামে বোরখা খুলে দিবে। জোর করে কাউকে খোলানোর দরকার নেই, ও নিজেই খুলে ফেলুক। আজকে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়ে গেছে, হয়েছে না ভাইজান? আর শিক্ষা ব্যবস্থা পরিবার ঢেলে সাজিয়ে দেওয়া হয়েছে। এর যে কৌশল, যে বুদ্ধিভিত্তিক লড়াই। আপনার ছেলে নিজেই বলবে কিসের ধর্ম? আরে মানুষকে ভালোবাসায় ধর্ম। ভাই বলে কি বলে না কথা বলেন? এটা তারা দিয়েছে মানব ধর্ম নামে। ধর্ম আবার কি? আরে মানুষ মানুষকে সেবা করবে, এটাই ধর্ম। আরে এক ধর্ম আরেক ধর্ম মানুষকে ভালোবাসবে, এটাই ধর্ম। এই মানুষ, এটা সবচেয়ে বড় ধর্ম। এটা ইন্টেলেকচুয়াল ওয়ার। মুসলমান সন্তান পরিবারে এই বুদ্ধিভিত্তিক লড়াই করে পোকা ঢুকে দিয়ে আজকে মুসলিম জাতিকে তারা মনে মনে সব নাস্তিক, কাফের, মুরতাদ বানিয়ে ছেড়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে তুমি হেফাজত করো, আমিন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত। আল্লাহ তুমি কোন গায়েবী সাহায্য মদত দিয়ে আমাদেরকে তুমি ক্ষমা করে আবার মুসলিম জাতিকে বিজয়ের পতাকা উত্তোলন করার সুযোগ তৈরি করে দাও, আমিন। আমাদের মধ্যে ইতিপূর্বে যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা এখনো বিভিন্ন ঋণগ্রস্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করো, আমিন। এই বলে আজকের মত আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। কিছু প্রশ্ন আছে, উত্তর দেব? কালো জাদু করে প্রতিবেশীকে ক্ষতি করা, যে কালো জাদু করছে তার ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ কি? সূরা বাকারা আয়াত নম্বর 102 তাফসীরের আলোচনা সহ দেখে নেবেন। জাদু বিদ্যা শেখা, জাদু করা, ব্ল্যাক ম্যাজিক, এটা করা, এটা হারাম। ইসলামী রাষ্ট্র যদি হয় তাকে হত্যা করতে হবে, মানে হত্যাযোগ্য অপরাধী। যদি কোন মুসলমান যদি কাউকে কালো জাদু করে, তাহলে যে করছে কালো জাদু একে মৃত্যুযোগ্য অপরাধ করেছে। দুনিয়াতে তাকে কেউ বাঁচাতে পারবে না, একে হত্যা করতে যদি ইসলামী শরিয়া থাকতো, যেহেতু নাই তাই বেঁচে যাচ্ছেন। এটা কুফরি। এটা কি? এটা কুফর। এর কুফরে আকবার, বড় কুফর। তওবা করতে হবে। তওবা নিয়ে মৃত্যুবরণ করলে ও সরাসরি চিরস্থায়ী জাহান্নামে যাবে। চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা, মানে জাহান্নাম তবে চিরস্থায়ী। ও কোনদিন যে শাফাত পাবে এই চাঁদ শেষ। আরে মদখোর, সে শাফাত পেয়ে জান্নাতে যেতে পারে। জিনাখোর, শাফাতের কারণে সে জান্নাতে যেতে পারে। জুয়াখোর, শাফাতের কারণে জান্নাতে যেতে পারে গুনাহ ক্ষমা হয়ে। যে ব্যক্তি কালো জাদু করে আরেকজনের ক্ষতি করেছে, এ চিরস্থায়ী জাহান্নামী, যে তওবা না করে মৃত্যুবরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করো, আমিন। জি। প্রধান অতিথি মসজিদের উন্নয়নে নগদ 50,000 এবং বাকি 50,000 টাকা দান করেছেন। 2 সহসভাপতি ভুট্টা সরকার 10,000, তার ছেলে 10,000 টাকা দান করেছেন। এই গ্রামের মেম্বার 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। না, কম হয়ে গেছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসালামু আলাইকুম বলে দাও, আমিন। জি। জিজ্ঞাসা, মসজিদের দেওয়ালে আল্লাহু আকবার এবং মুহাম্মদ লেখা থাকলে কি পাপ হবে? মসজিদে একদিকে আল্লাহু আকবার আর একদিকে মুহাম্মদ লেখা থাকলে কি গুনাহ হবে? শেখ সালেহ আল ইসলামী রাহিমাহুল্লাহ তার ফতোয়া আরকানুল ইসলাম ফতোয়া নম্বর 104 আলোচনা করতে গিয়ে বলেছেন যে এরকম লেখাটা উচিত না, পাপ হবে বা শিরক হবে এমনটা না, এটা দূরে থাকাটাই বেটার। জি।
মসজিদের সামনে মেহরাব থাকলে কি কোনো পাপ হবে অথবা নামাজ হবে না, এরকম কোনো কি? মসজিদের সামনে মেহরাব থাকলে কি হবে না? মেহরাব যেটা, এটা থাকলে কি পাপ হবে অথবা নামাজ হবে না, এরকম কি কোনো কিছু? আরে ভাই কি রে ভাই, মেহরাব আসলে এটা নবীর জীবনে ছিল না, সাহাবী আবু বকর ওমর ওসমানের যুগেও ছিল না। এটা পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ 101 হিজরিতে তিনি এই মেহরাবগুলো দিয়েছেন। কেন? কারণ সেই সাথে মরুভূমিতে যখন মসজিদ করতো কোন দিকে কিবলা এটা বুঝতে পারতো না, এই মেহরাবটাকে দেওয়া হয়েছে এটা শুধু কিবলাটাকে বুঝে নেওয়ার জন্য। কথা বুঝতে পারলেন? যদি মেহরাব নাও থাকে নামাজ হবে, মেহরাব থাকলেও নামাজ হবে, মেহরাব নিয়ে কোনো সমস্যা নেই। এটা দিক নির্দেশনের জন্য এটা মুসলিম উম্মাহকে স্তম্ভটা প্রকৃতি একটা আকৃতি দিয়ে দিয়েছে। শুকরান। হুজুর, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না, কিন্তু বৃষ্টি চাওয়ার সময় কেন সম্মিলিত মোনাজাত করা হয়? ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাতকে আপনারা বেদাত বলেন, তবে বৃষ্টি প্রার্থনা দোয়ার সময় কেন সম্মিলিত মোনাজাত করেন? কারণ করিম নবী করেছে তাই, আর ফরজ নামাজের পরে করি না যেহেতু নবী করেনি তাই। ওই যে বৃষ্টি প্রার্থনা নবী দোয়া করেছে সে বুখারী ইস্তিসকা অধ্যায় হাদিস নাম্বার 1009, 10, 11 পরপর 3টে হাদিস আব্দুল ইবনে আব্বাস থেকে আসছে। বৃষ্টির প্রার্থনার জন্য নবী স্বয়ং তিনি চলে গেলেন, চাদরটাকে উল্টালেন, তার হাতটাকে উল্টো করে নামাজরত অবস্থায় তিনি দুই হাত দিয়ে তিনি দোয়া করলেন, আর আকাশ থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো এইটা নবী আমল করেছেন তাই তো করি। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নবী যেহেতু করেনি তাই আমরা করি না। কারণ আপনি যদি বলেন, আপনার যদি বলি যে বলেন যে হুজুর আর দোয়ার আদব তো হাত তোলা, তাই না? যে দুই হাত তুলে কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, আবু দাউদ 1488 নম্বর হাদিস। তো এখন যদি আমি ফরজ নামাজে পরে দুই হাত তুলে দোয়া করি, সমস্যা কোথায়? কারণ দোয়ার আদবই তো দুই হাত তোলা, তাই না? আরে বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? ওখানে আদব দেখান না কে? জি, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? তো ওইখানে দুই হাত তুলেন না কেন? দোয়ার আদব তো হাত তোলা, তো ওখানে তুলবেন? কেউ তোলেন? আচ্ছা, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজারে বসে দোয়া আছে না নাই? হাত তুলেন। গায়ে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। শত জায়গার নাম বলতে পারি, সবাই দোয়া করে, কেউ হাতও তুলে না, পাও তুলে না। কেউ তুলে নাকি? কথা বলেন। আচ্ছা, রাত্রে যদি স্ত্রীর কাছে যান তখন একটা দোয়া আছে না নাই? কে কে সেই সময় হাত তুলে করেন? কেন ওই দোয়াটা পছন্দ হয় না? আর ওই সময়টা তো বেশি করে হাত তুলে এক কাজ করবেন, রাত্রি 12টা পার হবে, হুজুরকে ফোন করবেন যে হুজুর দোয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করে। হুজুর আপনি তো বলেছেন দোয়ার আদৌ হচ্ছে হাত তোলা, হাত না তোলে দোয়া হয় না, কেমন কেমন লাগে, মানে মাংস ছাড়া ভাত খাওয়ার মতো লাগে, সবজি ভাত খাওয়ার মতো লাগে। তো হুজুর বাড়ির পেছনে তাড়াতাড়ি আসেন, আপনি দোয়া করবেন, বাড়ির পেছন থেকে স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপর ব্রাজিল আর্জেন্টিনা 4-6 চলবে। হুজুর কতদিনে বাড়ির পেছনে যেতে পারে ওটাই দেখা যাবে। চাচা, দোয়া মানে হাত তুলতে হবে ব্যাপার তেমন না। নবী যেই দোয়াতে হাত তুলেছেন ওখানে তুলবেন, নবী যেই দোয়াতে হাত তুলে দিচ্ছেন তুলবেন না। সহজ সমাধান। কারণ কেউ যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে আরে হুজুর হাতই তো তুলেছি, পা তো তুলিনি, এত সমস্যা, বেদাত বেদাত বলেন কেন? ওই ফতোয়া যদি দেয় কেউ বাথরুম ঘরে ঢোকার সময় হাতই তো তুলেছি, পা তো তুলিনি, আপনি তাহলে আমাকে বেদাতি বলবেন কেন? কথা বুঝলেন না ভাইজান? হাত তোলা কি খারাপ কাজ? নামাজ পড়া কি খারাপ কাজ? আর চলেন এখন সবাই 2 রাকাত আমরা নামাজ পড়ে জামাতে। আমি বলে দিলাম, যদি ওয়াজ মাহফিলের শেষে 2 রাকাত নফল নামাজ যদি পড়া যায় এটা ভালো কাজ, মুস্তাহাব কাজ। আমরা জামাতে এখন 2 রাকাত নামাজ পড়বো। ভাই পড়বেন? কেন পড়বেন না? আরে নামাজ তো রে ভাই, আরে ভালো কাজ তো রে ভাই, তারপরে এটা বেদাত। এখন যদি বলি এই যে আপনি দলিল দেন এবং মাহফিলের শেষে 2 রাকাত নামাজ পড়া বেদাত, কোন হাদিসে আছে? দলিল দেন। ওই যে কিছু বদমাশ বলে না ফরজ নামাজে পড়ে যে মুনাজাত করতে হবে না, নায়ের দলিল দাও। তো আমি এখন যদি 2 রাকাত নামাজ পড়ি আর যদি বলি এইভাবে মাহফিলের শেষে 2 রাকাত জামাতে নামাজ পড়া অনেক নেকির কাজ, তুমি এটা বেদাত বলছো, তো দলিল দাও। তো আপনি দলিল পাবেন কোথায় রে ভাই? আজকে আমি 2025 সালের এই 14ই ডিসেম্বর এই মালটাকে নতুন আবিষ্কার করেছি, এই আমলটা আমি নতুন আবিষ্কার করেছি। এটাকে হাদিসের মধ্যে আপনি পাবেন? কথা বলেন না। তো ভাই বেদাতের কোনো দলিল হয় না, দলিল নাই বলে তো বেদাত রে ভাই। দলিল থাকলে তার বেদাত হতো না, দাঁত হতো ওটা। বুঝতে পারলে না? মানুষকে ধোঁকা দেয় যে এটা দলিল দেন। আরে ভাই বেদাত এই জন্যই যেহেতু দলিল নাই,
দলিল থাকলে কি হতো? ইবাদতের রাসূল কি, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি কোন ইবাদত করে, যদি আমার আদেশ না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমলটা যতই ভালো হোক না কেন তারপর রিজেক্টেড, বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140, বুখারীর ভিন্ন সনদ ভিন্ন মত 2697। জি। এখনো অধিকাংশ আহলে হাদিস মসজিদে মৃত ব্যক্তি উপলক্ষে খাবার আয়োজন করা হয়, কতটুকু যুক্তিসঙ্গত? আহলে হাদিস মসজিদে এলাকাতে মানে মৃত মানুষ যেদিন মারা গেছে সেদিন ঘটা করে আবার খানা দিচ্ছেন, এটা ডিজিটাল নতুন বিদাত, মেড ইন বাংলাদেশ, একদম নতুন, একদম খাতা কলমে লিখে রাখবেন 2025 সালে আমাদের বাংলাদেশে নতুন বিদাত চালু হতে শুরু হয়েছে। কি ওরা করে 3 দিন 7 দিন 40, আমরা করছি সেই দিনই। এটা আহলে হাদিস সমাজে বেশি ঘুরু ঘুরু দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় জায়গাতে। এটা আপনার কাছে মনে হচ্ছে না বেদাত, কিন্তু আপনি এই কাজটা করবেন 40-50 বছর পর আপনি যখন বুড়া হয়ে কবরে ঢুকে যাবেন, আপনার ছেলে যখন আপনার মতো বয়সের হয়ে যাবে, তখন বলবে আরে আমার বাপের আমল থেকে দেখে এসেছে আহলে হাদিস সমাজে যেদিন মারা যায় সেই সমাজ থেকে টাকা দিয়ে মানুষকে খাওয়াই, আর হুজুর আজকে বেদাত বললে হবে? আমার বাপরা কি আহলে হাদিস ছিল না? আরে বাপের আমল থেকে দেখে এসেছি, বলবে কি বলবে না, কথা বলো। আরে বেদাত এইভাবেই তৈরি হয়, ওই মিলাদ এইভাবে তৈরি হয়েছে, কিয়াম এইভাবে তৈরি হয়েছে, 40 খানা এইভাবে তৈরি হয়েছে, কোরআন খানি এইভাবে তৈরি হয়েছে। মানুষ যখন মনে করে আরে যুগ যুগ ধরে হয়ে আসছে, ভাইজান বিদাতের ধারে কাছে যাওয়া যাবে না, ওর শিকড় সমেত উপরে তুলে ফেলতে হবে। তাই যেখান থেকে বিদাত হওয়ার চান্স সম্ভাবনা আছে ওই জায়গাতে যাওয়া যাবে না, আরো কঠোর হয়ে ওই জায়গাকে বর্জন করতে হবে। আরে ভাই তুই মোটামুটি দিতে এসেছিস, এই 2 ঘন্টার জন্য তোর এত খিদা লেগে যাচ্ছে, এত খিদা আমার সহ্য হয় না, 2 ঘন্টা টিকা যায় না। আর যার আত্মীয় সে তার বাড়িতে খেয়ে নিবে, হোটেলে খেয়ে নিবে। আপনি কবরে মাটি দিতে এসেছেন, জানাজা উপস্থিত হতে শুরু করেছেন, সেই বুখারী কিন্তু জানাজ অনুযায়ী আপনি 2 কিরাত নাকি পাবেন। 2 কিরাত মানে জানেন? 2 কিরাত মানে 2 উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে কি জানেন? বিজ্ঞানী কিছুদিন আগে আবিষ্কার করে বলছে সৌদি আরবে যে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের ভেতরে সোনার পাহাড় পাওয়া গিয়েছে। হাদিসে দেখবেন বারবার মিসাল নাই, এই আমল করলে উহুদ পাহাড়ের সমান নাকি, এই আমল করলে উহুদ পাহাড়ের সমান নাকি। তো উহুদ পাহাড় কেন আসে? দেখতে তো উহুদ পাহাড়, কিন্তু ভিতরে কি আছে? ভিতরে গোল্ড সোনা আছে। আল্লাহ নবী মাইক ব্যবহার করিনি, আমি মাইক ব্যবহার করছি, এটা কি বেদাত হবে? এটা বেদাত না বেদাতের ফতোয়া নয়। শোনেন, আমি যদি বলি ভাই জিনা করা বেদাত না সুন্নাত, তার মানে এটা কি বেদাত না সুন্নাত? আপনি বলে আরে হুজুর এটা বেদাতের মাসালাই না, এটা কিসের মাসালা নয়? এটা বেদাতের মাসালা নয়, এটা জায়েজ না জায়েজের মাসালা, হালাল হারামের মাসালা। এই ঘড়ি, এই যে আমি ঘড়িটা পড়েছি, আপনি কি বলবেন এটা বেদাত না সুন্নাত? আরে ভাই এটা বেদাত সুন্নাতের মাসালা না। কেন না? কারণ যখন আমরা কোনো কিছু বেদাত বলবো সেটা ইবাদত আমল হতে হবে, কথা বুঝতে পারছেন? এই যে মাইক, এটা কি আমল? কেউ কি বলেছে যদি কেউ মাইক দিয়ে ওয়াজ করে 1 ঘন্টা 2 হজের সমান নাকি বেশি হবে? যদি এরকম শর্ত দেখে ওয়াজ করে এটা হবে বেদাত। আর যদি বলে যে না মানুষকে শোনানোর জন্য করছি, এটা বেদাত না। এটা কি? এটা বেদাত? এটা বেদাত না। যদি কেউ বলে পাকা মসজিদে নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়ে একটা উমরার সমান বেশি নাকি হবে, তাহলে সেটা বেদাত। কেউ যদি পাকা মসজিদে নামাজ পড়ে কোন রকমের কোনো কিছু নিয়াত নাই, পাকা মসজিদ না কাঁচা মসজিদ দেখেও না, নিয়াতের কোনো পার্থক্য নাই, ইবাদতের কোনো নেকির কোনো কম বেশি নাই, এটা বেদাত না। বিদাত যখনই হবে ইবাদত নেকির উদ্দেশ্য, কথা বুঝতে পারলেন? নেকির উদ্দেশ্য। এই মাইকটা বেদাত না, এটা হালাল হারামের মাসালা হবে। মাইকে ওয়াজ করা জায়েজ না না জায়েজের মাসালা হতে পারে। কোরআন সুন্নাহর অনুকূলে তখন আমরা বলতে পারি জায়েজ। কেন? আল্লাহ নবী মানুষকে কথা শোনানোর জন্য আবু বকরকে মুকাব্বির বানিয়েছিলেন। মুকাব্বির তো ইবাদতের মধ্যে যদি মুকাব্বির ব্যবহার করা যায়, মাইক্রোফোনে ব্যবহার করা যাবে, কথা বুঝতে পারলেন? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। মসজিদে জুমার দিনে দ্বিতীয় আযান চলমান, সঠিক মাসালা জানতে চাই। 2টো প্রশ্ন মানে তো 10-20 মিনিট লেগে যাবে রে ভাই। সংক্ষিপ্তভাবে। আমি সংক্ষিপ্ত পারি না ভাই, কারণ সংক্ষিপ্ত উত্তর দিতে গেলে পরে পড়ে যাই। যখন সংক্ষিপ্ত উত্তর দেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন প্রশ্ন করে যে 2 আযান জায়েজ না বেদাত, উনি এক কথা বলে বেদাত, ওটা নিয়ে সরাসরি শুরু হয়ে যায়। তাই আমি যখন উত্তর দিই 2 দিক থেকে দলিলকে খণ্ডন করে লাস্টে একটা চকলেট ধরে দিয়ে চলে যাই, চুষতে চুষতে বাড়ি চলে যাবেন। কিন্তু আমি যদি ডাইরেক্ট যদি শুধু
চকলেট ধরিয়ে দিই, তখন আপনি ওটা নিয়ে ঝামেলা পাকাবেন, ঝাল দিলে না টক দিলে এই সমস্যা হয়ে যায়। শোনেন, সহিহ বুখারী কিতাব জুমা হাদিস নাম্বার 915-16 পরপর বর্ণনা আছে, আল্লাহ নবীর জামানায় একটা আযান হয়েছে, ওমরের জামানায় একটা হয়েছে, আবু বকরের জামানায় একটা হয়েছে, আলী বিন আবি তালিবের জামানায় একটা হয়েছে, ওসমান বিন আফফানের জামানায় একটা হয়েছে 6 বছর ধরে। শেষ দিকে গিয়ে তিনি 2টা দিয়েছেন। যারা 2 আযান দেয় তারা ওই মানে, যারা 1 আযান দেয় তারা এই হাদিস মানে। বুখারী 915-16 নম্বর হাদিস কি, নবীও একটা দিয়েছেন, আবু বকর একটা দিয়েছেন, ওমর একটা দিয়েছেন, আলী একটা দিয়েছেন, ওসমান বিন আফফান তিনিও একখানা দিয়েছেন অর্ধ খিলাফত। শেষ দিকে এসে 2টা চালু করেছেন। তার মানে 3.5 খলিফা একটা আযান দিয়েছেন। 3.5 খলিফা কেন বললাম? যেহেতু ওমর বিন খাত্তাব 6 বছর তিনি দিয়েছেন আগেই, আবার আল্লাহ নবীও দিয়েছেন। এখন আহলে হাদিসদের উসুল কি? উসুল আহলে উসুল হচ্ছে এটা, যেমন রাসূলের সঙ্গে সাহাবীদের কোন আমলে যদি কন্ট্রাডিক্ট করে, সেই সময় কার কথা প্রাধান্য পাবে? রাসূলের আমল। সূরা নিসা আয়াত 59 আহলে হাদিসের দলিল দিয়ে 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 মুখ ব্যথা করে ফেলে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এই উলুল আমর মানে খলিফাও হতে পারে, বড় মুস্তাহিদ ইমামও হতে পারে, দেশের ন্যায়পরায়ণ শাসক হতে পারে। সহিহ বুখারীতে হুযায়ফা বিন ইয়ামান থেকে তাফসীর মওজুদ আছে কিতাব তাফসীরে। তো এই হাদিস যে উলিল আমরের আনুগত্য করো, এখন যে উলিল আমরের আনুগত্য করতে গিয়ে যদি সবিরোধিতা চলে আসে, তানাজা চলে আসে, ফাইন তানাজাতুম ফি শাই, যদি তানাজা চলে আসে, মতভেদ চলে আসে, যদি খলিফাদেরকে মানতে গিয়ে, কারণ 3 খলিফা দিয়েছে একটা, ওসমান বিন আফফান শেষের দিকে গিয়ে দিয়েছেন আর একটা, টোটাল 2টো। আমি শেষ করে যাচ্ছি। শেষের 2টা দিয়েছে, তখন মতভেদ হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আল্লাহ কি বলছেন? যখনই মতভেদ হয়ে যাবে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি মতভেদ হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল, তখন প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে, রাসূলের দিকে, মানে কোরআনের দিকে, হাদিসের দিকে। এখন যদি মতভেদ হয়, তাহলে কোন দিকে যাব? আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহ কয়টা আযান দিতে বলেছে? সূরা জুমার 9 নম্বর 1 কোরআনে 1 আযানের কথা আছে, 2 আযানের কথা নাই। রাসূলের দিকে যারা 2 আযান দেয় তারাও বলে রাসূল একটা আযান দিয়েছে, ভুল করে কেউ বলে না রাসূল 2 আযান দিয়েছে। তাহলে রাসূল দিয়ে এখানে প্রমাণিত হয় 1 আযান এটাই আফজাল। 2 সাহাবীদেরকে তো মানে কথা হাদিসে আছে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676 কিতাব ফিতান, আবু দাউদ হাদিস নাম্বার 4607, নবী বলেন আমি মৃত্যুর পর দুনিয়াতে ইখতিলাফুন কাসীরা, মতভেদ দেখা দেবে তোমাদের মধ্যে, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খলিফায়ে রাশিদিন মাহদিন, আমার যে খলিফা থাকবে তাদেরকে মেনে চলো। এই যে খলিফাকে মানতে বলেছে, ওসমান বিন আফফান তো খলিফা, কেন মানবো না? ওসমান তো 2 আযান দিয়েছে। এই দলিলের জবাব কি? লাগবে কি লাগবে না? সুন্নাতে খলিফায়ে রাশিদিন সিগায় জামা বহুবচন ব্যবহার করা হয়েছে। আরবিতে বহুবচন কয়? কমপক্ষে নিম্ন 3, তাই তো? এখন খলিফাদেরকে মেনে চলো, বহুবচন। 1 খলিফা মানবেন না 3 খলিফা মানবেন? 3 খলিফা কয় আযান দিয়েছে? 1 খলিফা কয় আযান দিয়েছে? 2 আযান। তো খলিফাদের 3 জনকে ছেড়ে দিয়ে একজনকে কেন মানবো? 3। ওসমান বিন আফফান কেন দিয়েছেন 2 আযান? ওই হাদিসে মজুদ আছে, সহিহ বুখারী 915 নম্বর হাদিস, যে আল্লাহর নবীর প্রথম আযান মসজিদের বাইরে যাচ্ছিল না, সাহাবীরা দোকানপাট নিয়ে ব্যস্ত ছিল, রাস্তাতে মসজিদে আযান শুরু হয়ে যাচ্ছে, সাহাবীরা বুঝতে পারে না, খুতবা মিস হয়ে যায়, খুতবা পায় না, খুতবা ইবাদত পাচ্ছে না। কারণ সাহাবীদের জামানায় সেরকম ঘড়ি ছিল না, মাঠে দোকানপাট, জাওরাত নামক জায়গা, ওখানে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। ওসমান বিন আফফান দেখছেন যেহেতু তারা বুঝতে পারছে না, তাই আতা বিন আবি রাফা তিনি বলছেন সেই সময়তে একজনকে নিযুক্ত করা হয়েছিল যেন জাওরা নামক ওই বাগানে, বাজারে, উঁচু জায়গাতে গিয়ে যেন একজন আযান দেয়। যদিও আযানের শব্দ কি ছিল এটা নিয়ে মতভেদ আছে। আতা বিন আবি রাফা বলেছেন নামাজের আযানের মতো শব্দ ছিল না, এমনি নরমাল ছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মানে 2-3টে শব্দ বার বলতো, পুরো হুবহু আযান ছিল না। আতা বিন আবি রাফা তিনি এই কথা বলেছেন। সহিহ বুখারী আল ফাতুল বারীর মধ্যে হাদিস নম্বর 915 আতা বিন আবি রাফার এই উক্তি মজুদ আছে, মানে গোটা যে আযান দিয়েছে ব্যাপারটা এমনও ছিল না। কথা বুঝতে পারছেন? শুধু বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, দ্রুত আসো, সফলতার জন্য আসো, এই 2-1টা শব্দ ব্যবহার করতো। এখন প্রশ্ন, ওসমান বিন আফফান দ্বিতীয় আযান কেন দিয়েছেন? কারণ ছাড়া না কারণ সহ? কারণটা কি ছিল? নবীর যে সুন্নতি আযান
এই আজান মসজিদের বাইরে যাচ্ছিল না। এই জন্য দ্বিতীয় আজান চালু করলেন যেন মানুষ শুনে চলে আসতে পারে। আমার সাদা মনে কাদা নাই। একটা ছোট্ট প্রশ্ন করি, এখন প্রথম আজান মসজিদের বাইরে যায় কি যায় না? এখন নবী সুন্নাতি আজান দিয়ে ওমর উসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার যে উদ্দেশ্য ছিল, এক আজানে